সুপারভাইজড লার্নিং এর দুইটা স্পেকট্রাম দেখতে পারি। একটা স্পেকট্রাম হচ্ছে যে where we solve classification problems, আর আরেকটা স্পেকট্রাম দেখি যেখানে আমরা সলভ করি রিগ্রেশন প্রবলেমস। ওকে, সো নেই বাইস ক্লাসিফায়ার বা ডিসিশন ট্রি যেগুলোই দেখছি না কেন, নেই বাইস ক্লাসিফায়ার আই ডোন্ট নো কেমনে লেখে। সো give me a sec. Right. So naive bias classifier অথবা decision tree, those dealt with classification problems. হ্যাঁ, আমরা কোনো কিছু দেখি না about regression. So regression problem কি হতে পারে? So simple একটা এক্সাম্পল নিই। হ্যাঁ, let's say আমি let's say বনানীতে আমি হচ্ছে একটা ডেটা কালেক্ট করছি। ওকে, সো ডেটাটা হচ্ছে এমন, let's say অ্যাপার্টমেন্টের আমার হচ্ছে দুইটা জিনিস কালেক্ট করছে। একটা হচ্ছে যে অ্যাপার্টমেন্টগুলার সাইজ, অ্যাজ ইন হচ্ছে কত স্কোয়ার ফিট, আর একটা হচ্ছে তাদের করেসপন্ডিং প্রাইস। লেটস সে এটা জাস্ট আমি মানে বনানী এরিয়া জুড়ে কালেক্ট করলাম, রাইট? সো এগুলো হচ্ছে আমার ডেটা। সো লেটস সে এখানে আমার কিছু আরবিট্রারি, সরি কি হলো, সো লেটস সে এখানে কিছু আমার আরবিট্রারি ভ্যালু আছে। ওকে, আমি জানি না এগুলো ভ্যালুগুলো কি হতে পারে, বাট লেটস সে দে উইল বি সাম ভ্যালু। হ্যাঁ, লেটস সে এটা 1200, x1 1200 হতে পারে, পরেরটা 2000 হতে পারে, পরেরটা 2500 হতে পারে, এরকম কিছু একটা। ওকে, সো দে ক্যান বি আরবিট্রারি ভ্যালু। রিগ্রেশন প্রবলেম হচ্ছে বেসিক্যালি লেটস সে আমার যদি এরকম একটা ডেটা থাকে, দ্য কোয়েশ্চেন্স দ্যাট আই ক্যান আস্ক ইজ দ্যাট লেটস সে, আচ্ছা আমি জানি যে x1 থেকে x5 স্কোয়ার ফিটসের জন্য এক্সাক্ট প্রাইসটা কি। সো আমার কোয়েশ্চেন আসতে পারে যে লেটস সে আমি যদি একটা নতুন ভ্যালু অ্যাড করি, আমার সেটার জন্য করেসপন্ডিং প্রাইস কি হবে, বুঝছি? সো দিজ আর দ্য কোয়েশ্চেন্স দ্যাট আই ক্যান আস্ক ফ্রম সার্চ ডেটা সেটস। হ্যাঁ, ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে ক্লাসিফিকেশনও আমি সেম জিনিসটাই করতাম। সেম জিনিসটা বলতে অ্যাজ ইন কোন সেন্সে, দ্যাট ইজ দিজ আর মাই নোন ডেটা। হ্যাঁ, অ্যান্ড দেন সাডেনলি আমি একটা কি করতাম, আননোন ডেটা আনতাম, অ্যান্ড দেন আমি জিজ্ঞেস করতাম যে আচ্ছা সো এটার জন্য আমার লেবেল বা টার্গেট কি হওয়া উচিত, রাইট? উই শুড বি অলরেডি কমফোর্টেবল উইথ হোয়াট লেবেলস অ্যান্ড টার্গেটস আর, রাইট? সো ধরেন এটা যদি আমার এক্স হয়, এটা আমার ওয়াই, সো দিস ইজ মাই টার্গেট or label যেটা বলেন, বেসিকলি দ্য ভেরিয়েবল দ্যাট আই এম ট্রাইং টু প্রেডিক্ট। আর এক্স কি? এক্স হচ্ছে আমার ফিচার্স, অ্যাজ ইন হচ্ছে যেগুলো আমার কাছে অলরেডি গিভেন, রাইট? সো ক্লাসিফিকেশনও সেম করতাম, বাট ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে ক্লাসিফিকেশনে যখনই আমি কিছু প্রেডিক্ট করতাম, সেটার ক্ষেত্রে আমার ডোমেন ভ্যালুটা কিন্তু ফিক্সড ছিল, বুঝছি? অ্যাজ ইন হচ্ছে ধরেন একটা লিফের কি বলে সেটোসা হবে না ভার্সিকালার হবে। হ্যাঁ, সো তারপর হচ্ছে যাচ্ছে একটা পেশেন্টের সেলস ম্যালিগনেন্ট হবে না নন ম্যালিগনেন্ট হবে। সো খেয়াল করে দেখেন দিস আর অল আইদার বাইনারি অর কোথাও না কোথাও রেঞ্জ করতেছে। হ্যাঁ, সো হোয়াট এভার আই প্রেডিক্ট, এগুলো কিন্তু কিছু কনফাইন্ড ভ্যালুজের মধ্যে ঘোরাঘুরি করতে, অ্যান্ড এই কনফাইন্ড ভ্যালুজগুলোকে আমরা কি বলতাম? ডোমেইন, রাইট? ইফ ইউ গাইস রিমেম্বার। বাট এই জিনিসটা একটু চিন্তা করেন যে আমি যদি লেটস সে কোনো অ্যাপার্টমেন্টের স্কোয়ার ফিট মেজার করি অ্যান্ড দেন তার করেসপন্ডিং প্রাইস ম্যাপ করি, হ্যাঁ, ডু ইউ রিয়েলি থিঙ্ক যে এখানে কোনো ফিক্সড ডোমেইন ভ্যালুজ থাকবে ক্লাসিফিকেশন প্রবলেমের মতো? অফকোর্স থাকবে না, তাই না? কারণ আমার প্রাইসটা তো একটা কন্টিনিউয়াস ভ্যালু, তাই না? মাই প্রাইস ক্যান ভ্যারি বিটুইন লেটস সে আমি যদি একটা কথার কথা নেই, লেটস সে কোনো জাস্ট টু এক্সপ্লেইন, লেটস সে আমি 1000 থেকে লেটস সে 2000, এটার মধ্যে ইনফাইনাইট পসিবল নাম্বারস হয় না? জাস্ট এই কিছু না, 1000 থেকে 2000 এর মধ্যে, ইভেন 1000 2000 বাদ দেন, এই মানে ইভেন 0 to 1 এর মধ্যেও উই ক্যান হ্যাভ ইনফাইনাইট নাম্বারস, বুঝছি? সো এখানে এটা কি আমি ফিক্সড কোনো ডোমেইন ভ্যালু এখানে বলতে পারবো যে আচ্ছা আমার প্রাইস এই 10টা ভ্যালুর মধ্যে ফ্লাকচুয়েট করবে? এমন কি কোথাও কখনো হতে দেখছেন? যে কোনো প্রাইসের, যে কোনো কমোডিটির প্রাইস এমন তো হয় না, তাই না? যে
আইদার 10 টাকা হবে, নাহলে 15 টাকা হবে, নাহলে 20 টাকা হবে। আর এদের মধ্যেই জাম্প করবে। ওভাবে তো কাজ করে না, রাইট? যখন যেরকম প্রয়োজন পড়ে প্রাইসেস ফ্লাকচুয়েট। বুঝছি ব্যাপারটা? সো দ্যাট ইজ ওয়াই ক্লাসিফিকেশন এন্ড রিগ্রেশন প্রবলেমস আর ডিফারেন্ট। বিকজ ক্লাসিফিকেশনে আমি যেটা প্রেডিক্ট করতে চাচ্ছি, যে ভেরিয়েবলটা লেটস সে যে ওয়াইটা প্রেডিক্ট করতে চাচ্ছি, তার ডোমেইন ভ্যালু কিন্তু লিমিটেড থাকে অথবা ফিক্স থাকে। বাট ইন কেস অফ রিগ্রেশন এই ব্যাপারটা সত্য না, right? Because এখানে আমার domain values এর possible numbers of values are basically infinite, বুঝছি? So we need to handle them a little differently. Okay? So so far classification regression এর basic difference টা কি বুঝা গেছে? Yes or no? জি স্যার। Okay, ঠিক আছে। So for this class আমরা যেটা দেখবো যে regression problem কে we will be solving the regression problem using something called linear regression with gradient descent, বুঝছি? So I'll be explaining both of them shortly, but একটু যদি ব্রিফ দিই, হুম, হালকা পাতলা, সেটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশনের কনসেপ্টটা আমরা অলরেডি এই কোর্সের অনেক আর্লিয়ার চ্যাপ্টার্সে দেখে আসছি, যখন আমরা লোকাল সার্চ পড়ছিলাম, হ্যাঁ? যে অ্যাকচুয়ালি আমরা কি করি না করি, গ্রেডিয়েন্ট ডিসেন্ট হচ্ছে বেসিকলি makes this process way more faster, বুঝছি? So it's basically an optimization algorithm যাতে আমার optimal solution search করতে করতে I don't মানে কি বলবো, যাতে it doesn't get cumbersome, বুঝছি? So এখানে um, give me a sec. Gradient descent partটা is just another optimization algorithm. Okay, okay, fine. So একদম বেসিক রুট থেকে দেখি, হ্যাঁ, যে আমরা এখানে আইডিয়াটা কি, তারপর আমরা উইল জাম্প ইনটু দ্য নিটিগ্রিটি ম্যাথস। ওকে, সো আইডিয়াটা খুবই সিম্পল। আইডিয়াটা হচ্ছে যে লেটস সে এই এরকম সিমিলার আমার কোনো একটা ডেটা সেট আছে, হুম। সো লেটস সে আই হ্যাভ আ সিম্পল ডেটা সেট, অলরাইট। লেটস সে দিস ইজ মাই স্কোয়ার ফিট, একটা অ্যাপার্টমেন্টের স্কোয়ার ফিট, আর এটা হচ্ছে আমার অ্যাপার্টমেন্টের প্রাইস। সেরকম সিম্পল একটা ডেটা সেট আছে। সো আমার অবজেক্টিভ হচ্ছে হচ্ছে এখানে এগেন আরবিট্রারি ভ্যালুস থাকবে। ওকে, সো বিষয়টা হচ্ছে যে আমি ফার্স্টে যেটা করব, যে এই ডেটা সেটকে একটা গ্রাফে প্লট করব। হুম, এখানে 5টা, লেটস সে তাও আমি 6টার মতো অ্যাসিউম করি। ওকে, সো লেটস সে আমি এখানে যে ভ্যালুস গুলো আছে সেগুলোকে একটা গ্রাফে আমি প্লট করে দিলাম, হ্যাঁ। সো যদি প্লট করি, এখানে আমি লেটস সে কথার কথা প্রেডিক্ট করতে চাচ্ছি হচ্ছে আমার প্রাইসকে। ওকে, সো আমার প্রাইস তাহলে এখানে কি হবে, ওয়াই, বুঝছি? আর আমার এখানে স্কোয়ার ফিট অথবা এরিয়া, এটা আমার কি হবে, এক্স, হ্যাঁ। ওকে, সো আর কয়েকটা টার্মিনোলজিস বোঝা দরকার, যে মানে এটাকে আমরা টার্গেট বলে থাকি, অথবা চাইলে এভাবেও বলতে পারি যে এটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এটা আমার ফিচার অথবা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো রিজন, এখন আপনাদের মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে টার্গেট কেন ডিপেন্ডেন্ট আর ফিচার কেন ইন্ডিপেন্ডেন্ট? বিকজ এগেইন আই এম ট্রাইং টু প্রেডিক্ট হোয়াট, প্রাইস, হ্যাঁ। আর প্রাইসটাকে প্রেডিক্ট করব কাকে অ্যাকাউন্টে নিয়ে, কাকে কনসিডারেশনে নিয়ে, মাই ফিচার, মাই সরি মাই স্কোয়ার ফিট অর বেসিকলি মাই এরিয়া। হুম, সো the price is technically dependent on the area of the apartment, or that is assumption that we are doing, right? এমনও হতে পারে যে প্রবাবলি কোনো মানে মিল নাই, মানে ইনটিউটিভলি চিন্তা করলে ইট মেক সেন্স যে অফকোর্স এরিয়ার সাথে রিলেটেড থাকে, বাট হচ্ছে
again, we do have to understand যে এটা একটা assumption. Okay. So ওই assumption এর জন্য my area of the apartment becomes an independent variable because area can be whatever uh, I come up with, আর যেহেতু আমার প্রাইসটা is dependent on that, সেটাকে আমি dependent variable বলতেছি। Okay. So anyways, so আমি এটাকে let's say plot করলাম, হ্যাঁ। So plot করার পর আইডিয়াটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশনের, যে আমি এখানে আম, এমনভাবে একটা লাইন ফিট করব যেটা আহ, আমাকে সো হিয়ার্স ওয়ান থিং, এই ডেটা পয়েন্টসগুলো তো ইটস ভেরি ক্লিয়ার যে এগুলা নন লিনিয়ার, তাই না? হুম। সো এখানে অ্যাসাম্পশনটা হচ্ছে যে আমি এমনভাবে একটা লিনিয়ার লাইন ফিট করব যেটা হচ্ছে বেস্ট ফিট হবে অথবা অপটিমাল ফিট হবে। সো এই ওয়ার্ডগুলো ব্যবহার করার মানে কি, এই ওয়ার্ডগুলো ব্যবহার করার মানে হচ্ছে যে আমি এখানে কোনো প্রিসাইজ সলিউশন পাবো না। হোয়াট আই এম ওয়ার্কিং ফর ইজ জাস্ট অ্যান অ্যাসাম্পশন। বুঝাতে পারছি? We are not here looking for a absolute solution. Okay. So যার কারণে we say যে we are trying to fit a line that is best fit অথবা optimal. We don't say যে it's 100% accurate because of the notion যে we are good with approximation. কাছাকাছি approximation পেলেও that's good. Okay. So এই পুরা linear regression এর main আইডিয়াটা হচ্ছে to find the line that fits best, বুঝছি? এটা হচ্ছে একদম বেসিক বেসলাইন কথা। আচ্ছা, সো একটু ট্রেস ব্যাক করি। রিগ্রেশনের আইডিয়া কি? রিগ্রেশনের আইডিয়া হচ্ছে আমার বেসিকলি ডেটা সেটে যখন দ্য ভ্যালু দ্যাট আই এম ট্রাইং টু প্রেডিক্ট ওটা যদি কন্টিনিউয়াস হয় তখন আমরা রিগ্রেশন প্রবলেমে যাই, ভালো কথা। তারপর হচ্ছে আমি যখন ভ্যালুসগুলোকে ডেটা সেটটাকে একটা গ্রাফে প্লট করব, মাই আইডিয়া ইজ টু ফিট আ লাইন যেটা বেস্ট ফিট, মানে একটা বেস্ট ফিট হবে। খুবই সিম্পল। আচ্ছা, বাট একটা লাইন ফিট করতে গেলে আমার দুইটা এসেনশিয়াল প্রবলেম দাঁড়ায়। ওকে, যেই দুইটা এসেনশিয়াল প্রবলেম বেসিকলি লিনিয়ার রিগ্রেশন আর গ্রেডিয়েন্ট ডিসেন্ট সলভ করে। সো ফার্স্ট ব্যাপার হচ্ছে যে লাইনটা ইটসেলফ কি হবে, বুঝছি? সো এখানে খেয়াল করে দেখেন আমার কয়টা ভেরিয়েবল আছে এখানে। এই ডেটা সেট থেকে দেখে কি মনে হয় কয়টা ভেরিয়েবল আছে? কেউ বলতে পারবেন? আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার ব্যাকগ্রাউন্ড থেকে কি সাউন্ড আসছে বেশি? স্যার একটু আসছে। আচ্ছা স্যার, গিভ মি আ সেক। কিছুক্ষণ আগে কি আসছিল না এখন না আসছে? স্যার, আচ্ছা আচ্ছা এখন আচ্ছা, গিভ মি আ সেক। আচ্ছা, হোপফুলি চলে যাবে একটু পরে। বাট আমাকে বলেন, ডেটা সেট দেখে দেখে বলেন এখানে কয়টা ভেরিয়েবল ইনভলভড? স্যার দুইটা দুইটা রাইট। সো এখানে আমার দুইটা ভেরিয়েবল ইনভলভ। সো আমি যদি এখানে একটা লাইন ফিট করতে চাই, আমার লাইনটা কি হবে বলেন তো? y ইকুয়াল টু এ এক্স প্লাস বি না? জি স্যার। আচ্ছা, যেখানে আমার এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ওয়াইটা কি ডিপেন্ডেন্ট, অথবা ওয়াইটা হচ্ছে আমার টার্গেট আর এক্সটা কি আমার ফিচার। এটা বুঝে গেছে? ওকে, এখন যদি লেটস সে ডেটা সেটে তো এখানে দুইটা দেওয়া, বাট জেনারেলি ডেটা সেট কি জীবনও দুইটা থাকে? মানে মানে একটু ম্যাচিওর ডেটা সেট দেখতে গেলে দেখবো যে আমার ডেটা মানে ফিচার্স এর সংখ্যা বেড়ে যাচ্ছে, তাই না? যেমন এখানে লেটস সে এটাকে একটা মিনিংফুল নেম দিই। এটা কি ছিল আমার? এরিয়া, রাইট? বাট এখানে এরিয়া ছাড়া আর কি থাকতে পারে প্রাইসের সাথে অ্যাসোসিয়েটেড? হচ্ছে কোন ফ্লোরে, তাই না? মানে অ্যাজ এন হচ্ছে ফ্লোরও ম্যাটার করতে পারে না যে এটা কোন ফ্লোরে আছে, বুঝছি? যাচ্ছে উপরে গেলে অ্যাপার্টমেন্টের দাম বাড়ে। হুম। মানে হচ্ছে আমার যদি বিল্ডিং 10 তলা হয়, হ্যাঁ, যখন 7 8 ওইদিকে যাবে অ্যাপার্টমেন্টের প্রাইসটা বাড়বে। আর যদি ফার্স্ট সেকেন্ড ফ্লোর হয় তাদের প্রাইস কম্পারেটিভলি কম থাকবে, রাইট? আমার ফ্লোরও এখানে একটা ব্যাপার না, বুঝছে? আমার যদি হচ্ছে এখানে এরিয়ার সাথে সাথে আমার এখানে আরেকটা কলম থাকতো, লেটস সে ফ্লোর, তখন আমার ইকুয়েশনটা দেখতে কেমন হতো?
y equal to ax plus I'm running out of variable names. Let's say আচ্ছা একটা কাজ করতে পারি, এরকম কিছু লিখতে পারি না যে z equal to, আচ্ছা ওয়েট, এটাকে y রাখি, এটা ax equal to let's say bz plus c, রাইট? সো তাহলে এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে আমার x কি বলুন তো, এরিয়া, z কি আমার ফ্লোর, বুঝছি, আর ওয়াইটা কি আমার প্রাইস, বুঝছি। এটা মানে রিলেট করতে পারতেছি ইকুয়েশনের সাথে, কি করার চেষ্টা করতেছি। এই জিনিসটা ইম্পর্টেন্ট, একটু চিন্তা করে দেখেন যে এটা বুঝছি নাকি। জি স্যার, বুঝছি। অলরাইট, সো আমার যদি এখানে ফ্লোর ছাড়া আরো 3-4টা থাকতো, আমি সিম্পলি কি করতাম, এরকম আরো ভেরিয়েবলস ক্রিয়েট করতাম, রাইট? সো লেটস সে ফ্লোর ছাড়া লেটস সে আর কি থাকতে পারে, নাম্বার অফ রুমস, রাইট? সো তখন আবার আমার ইকুয়েশন দেখতে কেমন হতো, লেটস সে y equal to ax plus bz, let's say c x xyz আর কি আছে, let's say w plus d, হ্যাঁ? তখন আবার জিনিসটা কি হতো, এগেন y রাখতেছি, এটা কি হতো অ্যাপার্টমেন্টের প্রাইস, তাই না? এটা হতো আমার অ্যাপার্টমেন্ট প্রাইস, এক্স কি হতো এরিয়া অফ দ্য অ্যাপার্টমেন্ট, জেড হতো হচ্ছে ফ্লোর অফ দ্য অ্যাপার্টমেন্ট, ডাব্লিউ কি হতো নাম্বার অফ রুমস, রাইট? সো মোটামুটি বোঝা যাচ্ছে তাই না, যে আমার ডেটা সেট যত বড় হবে, আমার লিনিয়ার ইকুয়েশনের প্যারামিটারস বলেন, ভেরিয়েবলস বলেন, এগুলো কি সিকোয়েন্সিয়ালি বাড়তে থাকবে, বুঝাতে পারছি? আর হোল আইডিয়াটি কি, হোল আইডিয়া হচ্ছে যে আমি যে এমন ভাবে একটা লাইন ফিট করব যাতে আমার এটা সবচেয়ে বেশি অপটিমাল হয়, ঠিক আছে? সো এগুলো তো বুঝলাম, ভালো কথা, বাট রিমেম্বার আমার বললাম যে যে কোনো মানে এই লিনিয়ার রিগ্রেশন প্রবলেম করতে গেলে, প্রবলেম সলভ করতে গেলে আমার দুইটা মেইন অবস্টেকল আছে। তো অবস্টেকল গুলো কি কেউ বলতে পারবেন এই ইকুয়েশন দেখে? ক্যান এনিওয়ান হ্যাভ এনি হাঞ্চ? স্যার, কনস্ট্যান্ট গুলার ভ্যালু বের করা। হ্যাঁ, কনস্ট্যান্ট অ্যান্ড কোএফিসিয়েন্ট সবগুলোরই ভ্যালু বের করা, বুঝাতে পারছি? অ্যাজ ইন হচ্ছে এই ইকুয়েশন থেকে খেয়াল করে দেখেন, এই এক্স আর হচ্ছে আমার এই ওয়াই, এগুলো কিন্তু কাইন্ড অফ দাওয়া, দেখেন আমার ডেটা সেটে দাওয়া না, দেখেন তো এটা কি, সরি, এই যে এটা কি, এটা আমার এক্স, এটা কি আমার ওয়াই, তাই না? সো খেয়াল করে দেখি আমার এক্স আর ওয়াই ভ্যালুস গুলো দাওয়া না, x1 y1, x2 y2, x3 y3, রাইট? x4 y4, x5 y5। ঝামেলাগুলো বাড়তেছে হচ্ছে মেইনলি আমার এই ভ্যালুস গুলোর জন্য, রাইট? দিজ আর মাই আননোনস, বুঝছি, যেগুলো আমরা জানি না। সো রিগ্রেশনের প্রবলেম হচ্ছে ফিগারিং আউট দি এই আননোন প্যারামিটার্স, বুঝাতে পারছি? এটা হচ্ছে আমার ফার্স্ট ঝামেলা। ওকে, সো একটু মুছি। সো এগুলো আপাতত থাক। সেটা হচ্ছে আমার ফার্স্ট ইস্যু, যে এই প্যারামিটার্স গুলোকে ফিগার আউট করা, হ্যাঁ? সেকেন্ড, সো এটা হচ্ছে সো প্যারামিটার্স গুলোকে ফিগার আউট করা কেন একটা ইস্যু, এটা কি কেউ বলতে পারবেন? খেয়াল করে দেখেন, এখানে আরেকটা ব্যাপার আছে, এই বিটা, বিটা কি আমার যদি সিঙ্গেল ডিমেনশনাল গ্রাফ হয়, এটা কি আমার ওয়াই ইন্টারসেপ্ট না? অ্যান্ড এই এটা কি আমার বেসিকলি স্লোপ, এটা কি বুঝছি? সো বেসিকলি এই ভ্যালুস গুলো যেভাবে টুইক করব, আমার লাইনটাও কি দেখতে তেমনই হবে, রাইট? এটা কি বুঝছি? সো এটা হচ্ছে আমার ফার্স্ট প্রবলেম। সেকেন্ড প্রবলেম হচ্ছে যে, হাউ ডু আই ইভ্যালুয়েট দ্য লাইন, বুঝছি? সো
এটার অর্থ কি? এটার অর্থ যে এই যে আমি লাইনটা আঁকলাম, let's say কথার কথা, হ্যাঁ? এটা কত ভালো বা কত খারাপ সেটাকে আমি evaluate করবো কেমনে? বুঝাতে পারছি? Okay. So these are my basically my challenges, হ্যাঁ? Now if you guys remember from local search, আমরা আম কি বলে? এই সেকেন্ড কোয়েশ্চেনের আনসারটা কিন্তু দিতে পারি। তাই না? কেমনে দিতে পারি? সেটা হচ্ছে আমি যদি একটা মানে সো ১ম well প্রথম কাজ হচ্ছে আমি হচ্ছে randomly একটা কি যেকোনো স্টার্টিং পয়েন্ট থেকে একটা লাইন আঁকবো। বুঝছি? সো এই জিনিসটা কেমনে সর্ট আউট করব? আ I'll start with random values. হ্যাঁ? সো লেটস সে কথার কথা একটা বাজে লাইন আঁকি। রাইট। সো আচ্ছা আমি এরকম একটা লাইন আঁকলাম। হুম? সো it's extremely bad line দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ? সো I'll start with a random value. সো random value দিয়ে স্টার্ট করার মানে কি? random value দিয়ে স্টার্ট করার মানে হচ্ছে দেখেন এই লাইনটা অরিজিন দিয়ে যাচ্ছে না? সো অরিজিন দিয়ে যাওয়ার মানে কি? যে আমার b এর ভ্যালু কত হবে? মানে y ইন্টারসেপ্টটা কত হবে? 0। 0 আর এর ভ্যালু এটা 45 ডিগ্রির চেয়ে কম, রাইট? সো ইট উইল বি লেটস সে 0.2। অফ কোর্স আই এম নট ড্রয়িং টু দ্য স্কেল, হ্যাঁ? বাট জাস্ট টু মানে কি বলবো? জাস্ট টু প্রুভ আ পয়েন্ট আরকি। যে উইল স্টার্ট উইথ সাম র‍্যান্ডম ভ্যালুস, বুঝছিস? সো আমি যদি এরকম b0 তারপর লেটস সে a 0.2 দিয়ে স্টার্ট করি, উইল প্রবাবলি এন্ড আপ গেটিং আ লাইন লাইক দিস। বুঝাতে পারছি? সেটা হচ্ছে স্টার্ট। যে আচ্ছা আমার কাছে কিছু ডেটা পয়েন্টস আছে। আমি জানি না হোয়াটস দ্য বেস্ট ফিট লাইন। তা আমি যেটা করব ১ম কাজ হচ্ছে আমি আন্দাজে একটা লাইন ড্র করব। বুঝছি? কিছু বলবেন? আচ্ছা। সেকেন্ড কাজ হচ্ছে যে ভালো কথা আমি একটা আন্দাজে লাইন ড্র করছি। বাট হাউ ডু আই ইভ্যালুয়েট যে যেই লাইনটা আমি আন্দাজে ড্র করলাম সেটা কত বেটার। তাই না? সো সেটার জন্য আমরা যেটা করি is something called we define a loss function. বুঝাতে পারছি? সো লস ফাংশনটা কি? লস ফাংশন হচ্ছে বেসিক্যালি আপনার ইউ ক্যান থিংক অফ ইট অ্যাজ আ এরর ফাংশন। মেশিন লার্নিং জার্গনে এরর ফাংশনটাকে আমরা ঠিক এরর ফাংশন বলি না, লস ফাংশন বলি। বাট দে মিন দ্য সেম থিং। বুঝছি? জাস্ট ইটস আ ফ্যান্সি ওয়ে অফ সেইং যে এরর কেমনে ক্যালকুলেট করতেছি। ক্লিয়ার? ইটস জাস্ট আ মেশিন লার্নিং জার্গন। ওকে? সো ওয়ান ওয়ে উই ক্যান ডু দিস সেটা হচ্ছে এই প্রত্যেকটা পয়েন্ট থেকে আমি যদি পারপেন্ডিকুলার লাইন আঁকি, আমি যেটা পাবো, এই যে ডটেড গ্রিন লাইন যেগুলো পাচ্ছি, এগুলো কি আমার এরর না? বুঝাতে পারছি? আর আমি যদি এই এরর গুলাকে সাম করি, হ্যাঁ? আমি বেসিক্যালি আমার লস ফাংশন পেয়ে যাবো। বুঝাতে পারছি? আমি যদি এরর গুলাকে সাম আপ করি। ক্লিয়ার? সো আ এরর ক্যালকুলেট করার অনেক ওয়ে আছে। আমি জানি না আপনাদের ল্যাবে কতখানি কভার করানো হয়েছে, বাট আই আই ডোন্ট নো ইফ ইউ গাইস হ্যাভ হার্ড অফ দিস টার্মস, তাই না? এগুলা কি দেখা হয়েছে? এমএসসি, এমই, তারপর এমই এগুলো কি দেখা হয়েছে ল্যাবে? এনিওয়ান? পারফরম্যান্স মেট্রিক নিয়ে কি আলোচনা করা হয়েছে ল্যাবে? স্যার খুবই ছোট করে একদম শেষের দিকে দেখানো হয়েছিল 11 সেকশন 11 এ। আচ্ছা, ঠিক আছে। তাহলে সো বেসিক্যালি দিস আর মাই পারফরম্যান্স মেট্রিক, হ্যাঁ? এগুলা দিয়ে আমরা ইভ্যালুয়েট করি যে আমার মডেল কত ভালো বা কত খারাপ পারফর্ম করছে, হ্যাঁ? যেটাতে আমরা বেসিক্যালি মেইনলি ফোকাস করব ফর দিস ক্লাস সেটা হচ্ছে হচ্ছে লিস্ট স্কোয়ার মেথড। ওকে? সো লিস্ট স্কোয়ার মেথডের আইডিয়াটা হচ্ছে যে লেটস সে আমার এই জায়গাটাতে shit, একটু দাঁড়ান। ওকে। সো যেটা ফোকাস করব সেটা হচ্ছে যে এই জায়গাটাতে আমরা কি বলবো প্রত্যেকটাতে উই গেট সাম পয়েন্টস, রাইট? আমরা যেটা করব এই প্রত্যেকটা পয়েন্ট থেকে যে এরর গুলো আসতেছে এগুলাকে স্কোয়ার করে দিব, হ্যাঁ? সো স্কোয়ার করার রিজন কি? স্কোয়ার করার রিজন হচ্ছে যে লেটস সে এই পয়েন্টস গুলো যদি লাইনের উপর থাকে, সো আমি পজিটিভ এরর পাবো। বাট পয়েন্টস গুলো আমার যদি লাইনের নিচে থাকে আমি কি এরর পাবো? নেগেটিভ। সো ওদের পোলারিটির জন্য
আমার এরর কি একজন একজনকে ক্যান্সেল আউট করবে না? সো ওই প্রবলেমটা থেকে বাঁচার জন্য আমরা এররটাকে স্কোয়ার করে ফেলি, সো দ্যাট আমার পজিটিভ আসুক অর নেগেটিভ আসুক, দিন শেষে আমার এররটা কি পজিটিভ, বুঝছি? সো দ্যাট এরর ডাজন্ট ক্যান্সেলস দেম আউট, বুঝতে পারছি? ওই রিজনের জন্য। ওকে, সো এটা হচ্ছে আরেকটা ব্যাপার। সেকেন্ড ব্যাপার হচ্ছে যে লেটস সে, সো এটা থেকে আমরা কেমনে কাজ করি? আহ I don't know if you guys remember লোকাল সার্চে আমরা কি করতাম, লেটস সে যে কোনো একটাকে কনস্ট্যান্ট রাখতাম, যে এটা কি ছিল হিল টাইমে, এটাকে আমি কনস্ট্যান্ট ধরে নিছিলাম আর আরেকটা কি কি পাল্টাতাম। সো যেটাকে পাল্টাতাম এটা কি আমার স্লোপ, রাইট? সো আইডিয়া যেটা ছিল যে আমি স্লোপটাকে একবার কমাই দেখতাম, রাইট? কমাই দেখে দেখতাম যে আমার কি এররটা বাড়তেছে আর কমতেছে। অবভিয়াসলি এখানে বাড়তেছে, সো আমি কি স্লোপ কমাবো না বাড়াবো? স্লোপ বাড়াবো, রাইট? সো এটার কারণে আমি যেটা করতাম তখন হচ্ছে স্লোপটাকে আবার বাড়াই দিতাম। তখন দেখতাম যে আমার এরর কি কমে না বাড়ে, বুঝছি? অ্যান্ড তারপর যদি দেখি যে ওকে স্লোপ বাড়ানোর জন্য আমার এররটা কনসিকুয়েন্টলি কমতেছে, আমি কি স্লোপটাকে আরো বাড়াতে থাকতাম, রাইট? সো এই জিনিসটা করলে, ইফ ইউ গাইস রিমেম্বার, আমরা একটা গ্রাফ পেতাম না? লেটস সে আমি যদি এটা যদি আমার এরর কার্ভ হয়, এটা যদি আমার এরর হয়, আর এটা যদি আমার স্লোপ অথবা ইকুয়েশন থেকে যদি আনি এ বলি, তখন আমার জিনিসটা কি আম, দেখতে কাইন্ড অফ এমন হয় না, বুঝছি এরর কার্ভটা? সো ইনিশিয়ালি লেটস সে যদি আমার এখানে 0.1 থাকে, হ্যাঁ, স্লোপের জন্য আমার এররটা কি কমতে থাকে কমতে থাকে, দেন হচ্ছে সাম পার্টিকুলার পয়েন্টে এসে আহ, এই জায়গাটাতে অপটিমাল সলিউশন পাই। এরপর যদি আবার স্লোপ বাড়াতে থাকি, আমার এররটা কি আরো বাড়তে থাকবে, অবভিয়াস না? কারণ দেখেন আমি যদি এম এর ভ্যালু আরো ইনক্রিজ করতে থাকি, আমার লাইনটা কি আরো ফার্দার হয়ে যাবে, সো আমার এররটা কি বাড়তে থাকবে, রাইট? সো এতটুকু কি বুঝছি? জি স্যার। ওকে, সো সো লিনিয়ার ইকুয়েশন সলভ করতে গেলে আমি যদি একদম কমন সেন্স দিয়ে চিন্তা করি, কমন সেন্স দিয়ে আমার যদি সলভ করতে হয়, ওয়ান ওয়ে হচ্ছে যে আমি প্রথমে কারে কনস্ট্যান্ট রাখতেছি, আচ্ছা বি কে কনস্ট্যান্ট রাখতেছি, এরপর কি আমি, এক্সকিউজ মি, এরপর হচ্ছে আমি কি আমার এ কে একটু 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 করে বাড়ায় বাড়ায় দেখতেছি যে আমার এররটা কি কমে না বাড়ে, বুঝতে পারছে? সো কাইন্ড অফ ইউজিং আ হিল ক্লাইম্ব অ্যাপ্রোচ। সো আমি যদি ওই জিনিসটা করি, হ্যাঁ, লেটস সে ইনিশিয়ালি আমার অ্যাপ্রক্সিমেশনে আমি কোথা দিয়ে স্টার্ট করলাম, লেটস সে 0.1 থেকে, হ্যাঁ, তারপর স্লোপটা কি আরেকটু বাড়ালাম, দেখলাম যে আচ্ছা এরকম কমতেছে, তারপর কি আরেকটু বাড়ালাম, আরেকটু বাড়ালাম, রাইট? সেরকম করে আমার লেটস সে বিফোর আই কাম টু আ স্টপ, হ্যাঁ, এখানে আবার দেখবো কি আমার এরাটা বাড়া শুরু করলো। সো এই যে পয়েন্ট, এই পয়েন্টটাতে আসার জন্য আমার কতগুলো অ্যাপ্রক্সিমেশন করা লাগতেছে, বেশ কিছু, রাইট? এই প্রত্যেকটা এক্স কি এক একটা এ অথবা এম অথবা স্লোপ যেটাই বলেন না কেন, প্রত্যেকটা এক একটা অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু না, এটাই বুঝছি? সো এভাবে দিস ইজ ওয়ান ওয়ে উই ক্যান সলভ ইট, বুঝছি? সো এভাবে আমি কার জন্য পাবো, এর জন্য পাবো, রাইট? এই সেম জিনিসটা আমি আবার কার জন্য করব বলেন তো? এই যেভাবে সলভ করলাম, এই সেম জিনিসটা আবার কার জন্য করব? বি এর জন্য করতে পারি, যেটা হচ্ছে আমার কি ইন্টারসেপ্ট, বুঝছি? So this is one way we can solve a linear regression problem, যেখানে we approximate a line আর তারপর কি ওর প্যারামিটারস গুলো এররের সাথে এরকম প্লাগ ইন করে করে বসায় বসায় দেখতে পারি, বুঝছি? নাও এই জিনিসটা দেখে প্রথমেই মনে হচ্ছে না যে এটা খুবই কাম্বারসাম একটা ওয়ার্ক হবে? হ্যাঁ, এভাবে সলভ করা যায়। অ্যাজ এন হচ্ছে এই যে দেখেন এই যে প্রত্যেকটা এক্স পাচ্ছি না, এগুলো কি প্রত্যেকটা ইটারেশন না, তাই না? দ্যাটস এটা কি ফার্স্ট ইটারেশন, ওই জিরো না দিই, সে ফার্স্ট ইটারেশনে এই ভ্যালু দিয়ে স্টার্ট করছি, পরের ইটারেশনে এই ভ্যালু, পরেরটাতে এটা, পরেরটাতে এটা, রাইট? এরকম করে 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 at some point I'll stop, হিল ক্লাইমে যেটা হয়, বুঝছে? বাট এটাতে একটা প্রবলেম হচ্ছে যে আমার এই এতগুলো ভ্যালুজের মধ্যে আমার অনেক কি বলবো
ছোট 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 স্টেপ নেওয়া লাগতেছে, বুঝছি। সো দিস ইজ আ ভেরি কাম্বারসাম থিং টু ডু। সো বলেন এতটুকু কি বুঝছি? জি স্যার, বুঝছি। হুম। সো নাও হাউ ডু উই সলভ দিস প্রবলেম, যেখানে আমার প্রথম ইস্যু হচ্ছে এতগুলো অ্যাপ্রক্সিমেশন লাগবে না, আর সেকেন্ড ব্যাপার হচ্ছে যে আই রিচ মাই সলিউশন ফাস্টার, বুঝছি। সো দিস আর মাই গোলস। সো হাউ ডু আই ডু দ্যাট? That is where exactly আপনার gradient descent comes in, বুঝছি। So gradient descent makes the process way uh, faster and easier. In the sense যে let's say আমি যদি এটা gradient descent দিয়ে সলভ করতাম, আমি nitty-gritty ব্যাপারটা দেখাচ্ছি, বাট ধরেন হচ্ছে যদি let's say if I was solving this using gradient descent, তখন যেটা হতো সেটা হচ্ছে ও ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন let's say যদি এখান থেকে স্টার্ট করে, পরে অ্যাপ্রক্সিমেশন স্টার্ট করবে এখান থেকে, পরেরটা let's say এখান থেকে, অ্যান্ড দেন ওর যে স্টেপ সাইজ সেটা সাডেনলি ছোট হয়ে যেত, বুঝছি। সো গ্রেডিয়েন্ট ডিসেন্টের যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে আমার যখন when I am far from solution, gradient descent takes bigger steps, আর যখন close to solution তখন gradient descent takes smaller steps. Clear? সো খেয়াল করে দেখেন এখানে স্টেপ সাইজটা বড় না, এটা সাবসিকুয়েন্টলি একটু ছোট। যেই মাত্র সলিউশনের কাছে আসছে গ্রেডিয়েন্ট ডিসেন্টের এই যে স্টেপ সাইজ যেগুলো সেটা সাডেনলি অনেক ছোট হয়ে যায়, বুঝাতে পারছি? So এখন কথা হচ্ছে যেটা মানে ভালো কথা বুঝলাম, বাট হাউ ডু আই নো যে আমি সলিউশনের কাছাকাছি আসছি? যেমন হিল ক্লাইমে যেটা হতো, আমার এরর যদি বাড়ে কমে সেটা দিয়ে আমি কি বুঝবো বলুন তো, যে আমার অপটিমাল সলিউশনে আসতেছি কি আসতেছি না সেই ব্যাপারটা বুঝি, রাইট? বাট এখানেও কি আমি সেম কাজ করতেছি? না, এখানে যেটা আমি করি সেটা হচ্ছে আমি স্লোপকে ইউজ করি। খেয়াল করে দেখেন এই যে এই পয়েন্টটাতে আমার স্লোপটা অনেক স্টিপ না? আচ্ছা, দেন আমি যদি এই জায়গাটাতে সরি আই এম ড্রয়িং ভেরি ব্যাডলি, আই উইশ একটু দাঁড়ান। সো আমি যদি এখানে আরেকটা স্লোপ নিই, এটা কি লেস স্টিপ? আর আমি যদি লেটস সে অপটিমাল সলিউশনের দিকে ডেরিভেটিভটা নিই, সেটা কি ডেরিভেটিভ অথবা স্লোপ নিই, এটা কি ক্লোজ টু জিরো না? লেটস সে জিরো না লিখি, বাট ক্লোজ টু জিরো, বুঝাতে পারছি? সো গ্রেডিয়েন্ট ডিসেন্ট যেটা করে সেটা হচ্ছে যখন অপটিমাল সলিউশনের কাছাকাছি আসে, তখন হচ্ছে আমার ট্যানজেন্টটা কি হয়ে যায়, জিরো বা কি ক্লোজ টু জিরো হয়ে যায়। সো দ্যাট ইজ হাউ আই নো যে আই এম ক্লোজার টু মাই সলিউশন, বুঝছি এতটুকু। Alright. সো এগুলা যদি বুঝে থাকি, হুম সো এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে লেটস সে আচ্ছা, আপনাদের যদি কোয়েশ্চেন থাকে বা ভেগ লাগে, ইন্টারাপ্ট মি অ্যাট এনি পয়েন্ট, হ্যাঁ? সো দ্যাট আই নো দ্যাট ইউ গাইজ আর নট গেটিং ইট, নাহলে আমি বুঝবো না। সো এখানে বেসিকলি যেটা হয় যে লেটস সে আমি যখন এখানে স্টার্ট করি, আই হ্যাভ আ বি ভ্যালু, যেটা আমার অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু। সো লেটস সে অ্যাপ্রক্সিমেটেড ভ্যালুকে বি জিরো বলি। এখানে যে ভ্যালুটা সেটা কি আমার বি ওয়ান, বুঝছি এই ব্যাপারটা? সো এই যে বি জিরো থেকে বি ওয়ান এই জিনিসটা কেমনে আসে? বেসিকলি আমার বি জিরো মাইনাস এখানে উই ডু সামথিং কল স্টেপ সাইজ, অলরাইট? তারপর এখানে হচ্ছে সো এটা হচ্ছে আমার বি জিরো, এটা কি আমার বি ওয়ান, হচ্ছে এটার নাম দিয়ে হচ্ছে বি টু। সো বি ওয়ান এগেন হচ্ছে বি ওয়ান মাইনাস স্টেপ সাইজ, বুঝাতে পারছি? সো এখানেও সিমিলার জিনিস, দিস উইল বি হচ্ছে b2 will be b2 minus step size, all right?
বুঝতে পারছি এই ব্যাপারটা। আর স্টেপ সাইজ কোত্থেকে ক্যালকুলেট হয়? স্টেপ সাইজ হচ্ছে বেসিকলি আমার এই যে স্লোপ যেটা হিসাব করতেছিলাম, মানে এই জিনিসটা তো আমার বেসিকলি স্লোপ, রাইট? সো স্লোপ ইনটু উই হ্যাভ সামথিং কল লার্নিং রেট। বুঝতে পারছি এই ব্যাপারটা হয়। সো এখন আপনাদের মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে why the heck this is the way it is, right? আচ্ছা, তো এই জায়গাটাতে let's say একটু সিম্পলিফাই করি, মুছি। হুম, আচ্ছা এই জায়গাটাতে যদি আমি একটা ট্যানজেন্ট আঁকি, এই ট্যানজেন্টের ভ্যালু কি নেগেটিভ হবে না পজিটিভ হবে এটা বলুন তো? সিন্স ইটস আ ডাউনওয়ার্ড ট্যানজেন্ট, হ্যাঁ, আমার ট্যানজেন্টের ভ্যালু কি আসবে? নেগেটিভ, রাইট? সো এটা একটা অবজারভেশন। সেকেন্ড ব্যাপার হচ্ছে লেটস সে আমার যদি বি জিরো লেটস সে এখানে থাকে, আমার কি বি জিরো কমানো উচিত না বাড়ানো উচিত? ডেফিনেটলি বাড়ানো উচিত, রাইট? কারণ আমি যদি বাড়াই, সুবিধাটা কি? সুবিধা হচ্ছে কি আমার এররটা কমতেছে, রাইট? আই এম মুভিং ডাউনওয়ার্ডস, ক্লিয়ার? আচ্ছা, সো আইডিয়াটা হচ্ছে এরকম যে আমি স্লোপ যদি নেগেটিভ আসে, আর লার্নিং রেটটা কি একটু পরে বলতেছি, বাট আমি যদি এখানে নেগেটিভ, সো অলরেডি আমার স্লোপের ভ্যালু কি বলেন তো? নেগেটিভ, রাইট? সো ইফ নেগেটিভ সামথিং নেগেটিভ কি হয়ে যাবে আমার বলেন তো? পজিটিভ। পজিটিভ। এক্স্যাক্টলি, সো আমার তখন বি জিরোর সাথে অ্যাকচুয়ালি কি ভ্যালু অ্যাড হচ্ছে বলেন তো? পজিটিভ ভ্যালু অ্যাড হবে, পজিটিভ ভ্যালু অ্যাড হবে। সো পজিটিভ অ্যাড হওয়া মানে কি আমি ডিরেকশন ইনক্রিমেন্ট হবে আর কি। ইনক্রিমেন্ট হবে। ওকে, বুঝছে? অ্যান্ড যদি লেটস সে এখন আমি এই জায়গাটা থেকে শুরু করতাম, হুম, সো এই জায়গাটাতে আমার আবার ট্যানজেন্টের ভ্যালু কি আসতো? পজিটিভ। সো যদি আমি এখান থেকে শুরু করতাম, সো আমার এক্স থাকতো এখানে, সো আমার এক্সটা এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে বাড়াতে পারি অথবা কমাতে পারি। সো আমি এগেন এখান থেকে কমাবো না বাড়াবো? অফকোর্স কমাবো, রাইট? সো আমার স্টেপ সাইজটা যদি এই জায়গাটাতে পজিটিভ থাকে, সো মাইনাস আর প্লাসে কি হবে অ্যাকচুয়ালি? স্যার মাইনাস হবে না? এক্স্যাক্টলি, সো যদি মাইনাস হয় তখন আমার বি এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কি ডাউন হিল যাবে। এই ব্যাপারটা কি বুঝছি? Yes, sir. সো ডু উই আন্ডারস্ট্যান্ড যে এই ইকুয়েশনটা কেন কোত্থেকে আসতেছে? আচ্ছা, সো এটা যদি বুঝে থাকি, আচ্ছা এখানে আমি একটা ছোট্ট ভুল করছি, এটা বি ওয়ান, এটা বি ওয়ান হবে অ্যাকচুয়ালি। ওকে, সো এটা হবে। তো বুঝছি ব্যাপারটা, এই যে কেন এটা হচ্ছে। আর লার্নিং রেট কি? লার্নিং রেট হচ্ছে বেসিক্যালি আমি একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করি, আর লার্নিং রেটের ভ্যালু সাধারণত জিরো থেকে আপনার ছোট হবে অলওয়েজ, বুঝছি? সো এটার পিছনে আইডিয়া হচ্ছে যে লার্নিং রেট দিয়ে বেসিক্যালি আমি কন্ট্রোল করতে পারবো যে আমার স্টেপ সাইজটা কত বড় বা কত ছোট হওয়া উচিত। বুঝতে পারছি? সো আমার লার্নিং রেট যদি খুবই ছোট হয়, সো লার্নিং রেট সাধারণত আমরা একটা কনস্ট্যান্ট রেখে দিই 0.1 অথবা লেটস সে 0.01 এরকম কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু রেখে দিই, জেনারেলি থাম রুল, হ্যাঁ? বাট লার্নিং রেট যদি খুব বড় হয় তখন যেটা ইস্যু হয় যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট আইদার ওভারশুট করে, মানে স্টেপ সাইজ এত বড় হয় যে ও কোনোদিন কনভার্জই করে না। সো এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে লেটস সে আমার যদি লেটস সে এরকম রাখি, লেটস সে গ্রাফটা এরকম, সো তখন যেটা হবে যে স্টেপ সাইজ এত বড় নিবে যে ও আসলে বেসিক্যালি স্টেপ সাইজের জন্য ও ওভারশুট করবে। ও যে এই জায়গাটাতে অসিলেট করার কথা তখন আর অসিলেট করবে না। এটা হচ্ছে একটা প্রবলেম যদি লার্নিং রেট অতিরিক্ত বড় রাখি। আর অতিরিক্ত ছোট রাখলে যেটা ইস্যু সেটা হচ্ছে ওই যে লিনিয়ার রিগ্রেশন থেকে বাঁচার জন্য যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট করলাম, ওই যে ওই অ্যাডভান্টেজটাকে বেসিক্যালি নালিফাই করে দেয়, বিকজ এত ছোট ছোট স্মল স্টেপ নিবে
যে তখন গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করার যে বেনিফিট ওটা কিন্তু আমরা কি বলবো ওটা অ্যাডভান্টেজ নিতে পারবো না, বুঝছি? সো এর জন্য লার্নিং রেট ক্যানট বি আইদার ভেরি স্মল অর ভেরি বিগ, বুঝছি? সো safest thing to do হচ্ছে যে keep your values between either this range or this range, or আরেকটা হইতে পারে হচ্ছে যে লেটস সে 0.001, হ্যাঁ? বাট জেনারেলি আমরা এই ভ্যালুস এর থেকে ছোট মানে বড় করি না বা কমাই না। ইটস আ থাম্ব রুল। ওকে, আচ্ছা। এই হচ্ছে আইডিয়া, হ্যাঁ। সো আচ্ছা বলেন, সোফার কি বুঝে গেছে কি হচ্ছে না হচ্ছে? জি স্যার। হুম। আর আরেকটা ব্যাপার হচ্ছে খেয়াল করে দেখেন যে কেন সলিউশন থেকে দূরে থাকলে, আচ্ছা এটা কিন্তু একটা ভালো কোয়েশ্চেন যে আচ্ছা বুঝলাম যে আমি স্লোপ ট্যানজেন্ট দেখে সলিউশনের কাছে কি দূরে এটা বুঝতে পারি। বাট আমি গ্রেডিয়েন্ট ডিসেন্টে একটা কথা বললাম কি যে সলিউশন থেকে যখন দূরে তখন আমার স্টেপ সাইজটা সাডেনলি বড়, আর যখন সলিউশনের কাছে তখন স্টেপ সাইজটা ছোট। এটার পিছনে ম্যাথমেটিক্যাল ইনটিউশনটা কি হতে পারে, এটা কেউ বলতে পারবেন? স্যার ওইখানে বেসিক্যালি আমি হচ্ছে কম মানে ভ্যালিউজ এর যেহেতু আমার ইন্টারভালটা বড় হচ্ছে, তাহলে আমি তাড়াতাড়ি হচ্ছে মানে কম কম আমি নিচ্ছি আমার কম্পিউটেশন কমপ্লেক্সিটি কমানোর জন্য। আর উম, না যদি আমি ধরেন হচ্ছে আমি সলিউশন থেকে দূরে, হ্যাঁ, কথার কথা আমি হচ্ছে হচ্ছে এই যে B0 পজিশনটাতে আছি, হ্যাঁ। তো আমি এখান থেকে যে B1-এ যাচ্ছি, আমার প্রশ্ন হচ্ছে যে এই স্টেপ সাইজটা কেন বড় হচ্ছে, মানে হোয়াট ইজ দ্য ম্যাথমেটিক্যাল ইনটিউশনটা কি এটার পিছনে? স্যার স্লোপের কারণে। স্টিপটা তো আমার গ্রেডিয়েন্টটা স্টিপ বেশি। ইয়াস, এটা আমার স্লোপের কারণে, কারণ হ্যাঁ, যখন B0-তে আছি আমার স্লোপটা অনেক, কি বলবো, মানে ম্যাগনিটিউডটা অনেক বেশি। সো যার কারণে অ্যাডিং আ লার্জার ভ্যালু টু মাই B0, বাট আমি যত সলিউশনের কাছে যাব আমার স্লোপের ভ্যালু তত কি বেসিকলি ফ্ল্যাটার হতে থাকবে। সো ফ্ল্যাটার হওয়া মানে কি, ইট উইল বি ক্লোজার টু জিরো, বুঝছি? সো তখন ইভেন্চুয়ালি আমার স্টেপ সাইজটা কি ছোট হতে থাকে। সেটা কি ক্লিয়ার? আচ্ছা, সো আমরা কি এমনি বুঝি দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন লিনিয়ার, আমি অফকোর্স ম্যাথে জাম্প করি নাই, বাট ধরেন ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন লিনিয়ার রিগ্রেশন আর হচ্ছে সলভিং লিনিয়ার রিগ্রেশন ইউজিং গ্রেডিয়েন্ট ডিসেন্ট। গ্রেডিয়েন্ট ডিসেন্টে আমার হচ্ছে number of approximations I need to get to the optimal solution is less than linear regression, the general linear regression, এটা কি বুঝি? কারণ I take fewer calculations to get to my optimal solution, বুঝা গেছে? সে ব্যাপারটা বুঝছি তো, রাইট? ওকে, সো এগুলো যদি বুঝে থাকি আম, তাহলে অ্যাকচুয়ালি ম্যাথে জাম্প করা যায়, হ্যাঁ। সো আপনাদের বাক্সে যে স্লাইডটা ইউজ করা, আমি ফার্স্টে ওইটার রেসপেক্টে বুঝাই, তারপর নেক্সট ক্লাসে I'll show a example with a, let's say, a more meaningful data set, ঠিক আছে? ওকে, সো ওকে, সো এক্সাম্পল দেখি। So, আপনাদের স্লাইডে আই গেস একটু দাঁড়ান, একটু চেক করতে হবে কি দেওয়া। আচ্ছা, আপনাদের স্লাইডে যে ডেটা সেটটা ইউজ করা সেটা হচ্ছে এরকম আর কি, এক্স ওয়াই। সো অলরাইট, সো এখানে হচ্ছে একটা ভ্যালু হচ্ছে 0.5, এটার করেসপন্ডিং ভ্যালু হচ্ছে 1.4, আরেকটা ভ্যালু দেওয়া হচ্ছে 2.3, এটার করেসপন্ডিং ভ্যালু দেওয়া হচ্ছে 1.9, আরেকটা ভ্যালু দেওয়া হচ্ছে 2.9, এটার করেসপন্ডিং ভ্যালু দেওয়া হচ্ছে 3.2। হুম, সো এখানে ইটস আ ভেগ ওয়ান, বাট একটু ইউজ ইউর ইমাজিনেশন। লেটস সে এখানে ওয়াইটা কি আপনার কথার কথা টার্গেট, আর এক্সটা কি, এক্স হচ্ছে আমার ফিচার। ওকে, সো এখান থেকে লেটস সে if I want to solve this using gradient descent, আমার gradient descent and linear regression, সো আমার এখানে কি assume করতে হবে যে I'll assume যে আমি এই প্রবলেমটাকে সলভ করতে পারবো ইউজিং আ what linear line, তাই না? বুঝছি? এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি চাইলে এটাও assume করতে পারতাম না যে এ এক্স স্কোয়ার প্লাস বি, তাই না? মানে হাউ এম আই সো শিওর যে এটা
লিনিয়ার একটা লাইন দিয়ে ফিট করতে পারবে, তাই না? হোয়াট ইফ এটা একটা লিনিয়ার লাইন দিয়ে ফিট না করতে পারি? হতে পারে না? এটা কি ক্লিয়ার? এটা কি বুঝি ব্যাপারটা? জি স্যার, হুম। হতে সো পারে। হতেই পারে, রাইট? সো দ্যাটস আ পসিবিলিটি, বাট মানে ফর সিম্পলিসিটির সেক আর প্রবলেমটা সলভ করার জন্য লেটস অ্যাসিউম যে আমি এটা একটা লিনিয়ার লাইন দিয়ে সলভ করতে পারবো। বুঝাতে পারছি? আচ্ছা। আহ, এটা তার মানে সিম্পলিসিটিটা এনশিওর করার জন্য যে আমরা স্কোয়ার না ধরে অলওয়েজ লিনিয়ার ধরি। হ্যাঁ, জাস্ট সিম্পলিসিটির জন্য আমি অ্যাসিউম করতেছি যে লেটস এটা লিনিয়ার দিয়ে সলভ করতে পারবো, বাট ধরেন এটা কি আদৌ লিনিয়ার একটা লাইন দিয়ে বেস্ট ফিট হবে নাকি আমার একটা পলিনোমিয়াল লাগবে, সেটা কিন্তু মানে কি বলবো, দ্যাটস মানে দ্যাটস ইটসেলফ ইজ অ্যানাদার এরিয়া অফ স্টাডি। বুঝাতে পারছি? আহ, কারণ দেখেন, আমি ডেটা সেট দেখে আমি কেমনে বুঝবো যে এটা কি লিনিয়ার লাইন দিয়ে ফিট করতে পারবো নাকি আমার একটা পলিনোমিয়াল লাগবে, তাই না? একটু ইনটিউটিভলি চিন্তা করেন, এটা কি দেখে বুঝার কোনো ওয়ে আছে? না স্যার, কারণ স্ক্যাটার প্লট করলে কিছুটা, না তো শুধু ডেটা সেট দেখে তো বোঝা যায় না। এক্স্যাক্টলি। সো আমার তখন কি ডেটা ভিজুয়ালাইজেশন করে বেসিক্যালি বোঝা লাগবে যে মানে আমার ডেটাগুলোর ওরিয়েন্টেশনটা কি, মানে এটা কি লিনিয়ার কোনো ট্রেন্ড ফলো করতেছে নাকি এদের মধ্যে কোনো মানে নন লিনিয়ার রিলেশনশিপ আছে। সো বুঝানো গেছে। সো এটা হচ্ছে ডেটার উপর ডিপেন্ড করে, আমার ডেটা দেখে বুঝা লাগবে যে কি অবস্থা বা আমার কি লাগবে। হুম। সেটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে, একটু অফ টপিক গেলাম, আপনারা যে কোরিলেশন যে করেন, তাই না? সো ওই যে হিট ম্যাপ দিয়ে, সিবর্ন দিয়ে একটা কোরিলেশন হিট ম্যাপ বের করেন না, কোরিলেশন ম্যাট্রিক্স, রাইট? জি স্যার। সো ওইটাতে আপনারা বাই ডিফল্ট যে কোরিলেশনটা করেন সেটা সম্ভবত পিয়ারসন অথবা স্ফিয়ারম্যান, আই ডোন্ট রিমেম্বার, বাট যেটা বাই ডিফল্ট করেন সেটা কিন্তু একটা লিনিয়ার কোরিলেশন বের করে। এটা কি জানেন? জি স্যার। হ্যাঁ। হ্যাঁ। সো এটাও কিন্তু এখানে একটা ইস্যু যে আপনি কিন্তু এসিউম করতেছেন যে তাদের মধ্যে লিনিয়ার কোরিলেশন আছে, বাট হোয়াট ইফ দে হ্যাভ আ নন লিনিয়ার কোরিলেশন? হতে পারে না? তো তখন হচ্ছে মানে আরো অনেক ধরনের কোরিলেশন ফাংশন আছে। হুম। সো বেসিক্যালি ওগুলা দিয়ে চেক করতে হয় যে আচ্ছা আমার কি নন, মানে অনেক সময় এমন হতে পারে যে হচ্ছে আপনার টার্গেটের সাথে একটা ফিচারের কোরিলেশন হচ্ছে, লিনিয়ার কোরিলেশন হচ্ছে লাগছে 0.5, হ্যাঁ, বাট নন লিনিয়ার কোরিলেশন হতে পারে 0.75 বা 72। বুঝছি? তখন ইট মেক সেন্স টু টেক দ্যাট ফিচার, তাই না? বিকজ দে মাইট নট বি লিনিয়ারলি কোরিলেটেড, বাট তাদের মধ্যে তো নন লিনিয়ার রিলেশনশিপ থাকতেই পারে। এটা কি বুঝি আমরা এই ব্যাপারটা? সো জি এই তো, ইট রিয়েলি ডিপেন্ডস অন দ্য ডেটা। বুঝছি? বাট এগেইন লেটস সার্কেল ব্যাক গ্রেডিয়েন্ট ডিসেন্ট বোঝার জন্য আর আর এটা এক্সপোনেনশিয়ালি ধরলেও কিছু হতো না, ম্যাথস ইজি হতো, বাট ক্যালকুলেশন সুবিধার জন্য আমি এসিউম করতেছি যে এটা লিনিয়ার। ওকে। সো লেটস সে এই দুইটার মধ্যে একটা লিনিয়ার রিলেশনশিপ আছে আর আই এম ট্রাইং টু ফিট আ লাইন। বুঝাতে পারছি? আচ্ছা। সো তাহলে লেটস সে আমি দ্য লাইন দ্যাট আই কাম আপ উইথ সেটা কি হবে, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস বি। এখানে যদি কথার কথা আমার জেড নামে একটা ফিচার থাকতো, তখন আমি চাইলে এখানে আরেকটা অ্যাড করতে পারতাম না, যে লেটস সে সি হোয়াট জেড হতে পারতো, রাইট? বুঝছি এটা। এটা তখন সিটা কি জাস্ট এর মতো একটা কনস্ট্যান্ট হতো, এটা কি বুঝছি? আচ্ছা। সো আগে সিম্পলটা দেখি। সো লেটস কিপ ইট ভেরি সিম্পল টিল নাও। সো লেটস সে আমি এই প্রবলেমটা সলভ করার জন্য আমি অ্যাসিউমিং দিস লাইন। ওকে। যে y ইকুয়াল টু ax প্লাস বি। আচ্ছা, অ্যাসিউম করলাম। সো অ্যাসিউম করার পর রিমেম্বার আমরা যে এই যে এখানে যে গ্রাফটা আঁকছি, এই যে এররের যে কার্ভটা আঁকছি, এটা অ্যাকচুয়ালি আমার কিসের থেকে আসতেছে বলেন তো? লস ফাংশন না? বুঝছি। এই যে কার্ভ যেটা আঁকলাম এটা আমার লস ফাংশন অথবা কি এরর ফাংশন থেকে আসতেছে। বুঝছি। এরর ফাংশনকে জাস্ট মেশিন লার্নিং জার্গনে আমরা লস ফাংশন বলি। বুঝতে পারছি? সো আমার ফার্স্ট কাজ হচ্ছে অ্যাকচুয়ালি এই লস ফাংশনটাকে ডিফাইন করা। বুঝছি। সো ইন দিস কেস আমার লস ফাংশনটা কি হতে পারে? হতে পারে হচ্ছে লেটস সে লস ফাংশনের আইডিয়াটা কি কার মনে পড়ে? যেটা হচ্ছে ওয়াই অ্যাকচুয়াল থেকে আমি কি মাইনাস করব? ওয়াই প্রেডিক্টেড। এটা কি বুঝি?
আর এটা আমরা কি প্রত্যেকটা ভ্যালুজের জন্য করি না? বলেন এই টার্মটা বুঝি নাকি বুঝি নাই? লস ফাংশন বেসিক্যালি কি, আমি এরর, ইটস ওয়ান ওয়ে টু ক্যালকুলেট এরর, রাইট? সো আমি যদি এরর ক্যালকুলেট করি, হোয়াট ইজ দ্য মোস্ট লজিক্যাল থিং টু ডু? অ্যাকচুয়াল ভ্যালু থেকে প্রেডিক্টেড ভ্যালুটা বের করা, তাই না? এটাই তো সবচেয়ে লজিক্যাল জিনিস করা। সো এটার মানে কি, লেটস সে আমি হচ্ছে এখানে একটা গ্রাফ আঁকি। কি রে, সোজা হয় না কেন? There you go. So um, alright. So আমি যদি এখানে let's say একটা লাইন আঁকলাম, হ্যাঁ। সো এই যে এই রেড পয়েন্টটা, এটা কি আমার x1 y1, রাইট? আর হচ্ছে এই যে y যেটা পাচ্ছি, এটা কি আমার একটু দাঁড়ান, এটা কি আমার অ্যাকচুয়াল ভ্যালু না? ওকে, নাও আমি যদি সেম জিনিসটা এই লাইন বরাবর টানি, আমি এখানেও একটা কি y এর ভ্যালু পাবো, রাইট? বাট এই y এর ভ্যালুটা কি আমার প্রেডিক্টেড না? এতটুকু কি বুঝছি? সো আমার এররটা তাহলে আসলে কতটুকু? আমার এররটা হচ্ছে এই পোর্শনটা, এই মাঝখানে যে পোর্শনটা, বুঝতে পারছি? এই এতটুকু হচ্ছে আমার এরর। সো বুঝছি এটা? জি স্যার। আচ্ছা, এই জিনিসটা, সো এটা যদি বুঝে থাকি তাহলে আপনাদের বোঝা উচিত যে এটা আমি কেন লিখলাম, y actual minus y predicted. ওকে, ক্লিয়ার? নাও সামেশন সাইন কেন দিলাম? সামেশন দিলাম এই কারণে, কারণ আমার এটা প্রত্যেকটা ডেটা পয়েন্টের জন্য করা লাগবে না, বুঝছি? সেজন্য সামেশন সাইন কি দিলাম, যে লেটস সে um, I start from the first data point up to my n number of data points. এটা বুঝছি? ক্লিয়ার? ওকে, নাও রিমেম্বার আই সেড ওয়ান থিং, যে লাইনের এ পাশ ও পাশ হলে আমার এররের সাইনটা কি পজিটিভ নেগেটিভ হতে পারে। সো ওই প্রবলেমটাকে ডিল করি এগেন কেমনে? আমরা স্কোয়ার নিয়ে। স্কোয়ার নিয়ে, সেই জন্য এখানে একটা স্কোয়ার দিব। ওকে, ক্লিয়ার? ওকে, সো এটা হচ্ছে বেসিক্যালি আমার লস ফাংশন। সো এগেন মেশিন লার্নিং কি বলে, আর আরেকটা জার্গন হচ্ছে যে আমি যেটাকে এরর বলতেছি ওরা ওটাকে রেসিডুয়ালস বলে। হুম সো দে কল ইট রেসিডুয়ালস, হ্যাঁ। সো আর এখানে যেহেতু আমি স্কোয়ার করতেছি রেসিডুয়ালস গুলোকে আর সাম করতেছি, আমি চাইলে লস ফাংশনকে নাম দিতে পারি এসএসআর, জাস্ট টু কিপ ইট শর্ট। এটা হচ্ছে সাম অফ স্কোয়ারড রেসিডুয়ালস। সো রেসিডুয়ালস আর এরার্স একই জিনিস। সো এখানে বেসিক্যালি আমি সেইং যে সাম অফ স্কোয়ারড এরার্স। ওকে, আচ্ছা ফাইন। সো আমি একটা এরর ফাংশন ডিফাইন করলাম, ভালো কথা। সো এখন এটা অ্যাকচুয়াল ধর ডেটা সেট থেকে দেখে যদি বসাতে চাই, এটা কি হবে? তো হচ্ছে আমার এই ডেটা সেটের জন্য আমার এসএসআর কেমনে ক্যালকুলেট করবো? সো আমার অ্যাকচুয়াল ওয়াই ভ্যালু কি বলুন তো? 1.4 না? এটা হচ্ছে আমার একটা অ্যাকচুয়াল ওয়াই ভ্যালু। সো তাহলে আমি কি লিখতে পারি? 1.4 মাইনাস আমার ওয়াই প্রেডিক্টেড, রাইট? স্কোয়ার, ক্লিয়ার? বাট এগেন এই ওয়াই প্রেডিক্টেডটা আমার কোত্থেকে আসতেছে বলেন তো আবার? এই যে এই ইকুয়েশন থেকে না? ক্লিয়ার? সো আমি চাইলে এই জায়গাটাতে এটা বসাতে পারি না, যে এটা হবে এ এক্স প্লাস বি হোল স্কোয়ার। ক্লিয়ার? এটা কি বুঝছি? জি স্যার, বুঝছি। আচ্ছা, আর এক্স এর জায়গায় আমি কত বসাবো? 0.5, কারণ এটার করসপন্ডিং ভ্যালু কত? 0.5, right? Now I need to do this for the rest of the available values as well. So আমি তাহলে এখানে কত পাবো? 1.9 minus 2.3a plus b whole square plus কি হবে? 2 point না, sorry, 3.2 minus
2.9a plus b whole square. So একটা কি বুঝি, আমার যেহেতু ডেটা পয়েন্ট তিনটা, সো আমার টোটাল টার্মস কয়টা, তিনটা, and I'm just summing them up. Why? কারণ এটা কি আমার measurement of what, measurement of error. সো এটা বুঝি। সো আমি এখান থেকে যেটা করলাম, আমি জাস্ট লস ফাংশনটা বের করছি, বুঝছি সো ফার। সো এই জিনিসটা বের করার মানে হচ্ছে আই এম জাস্ট ট্রাইং টু ফিগার আউট দিস কার্ভ আর কি, বুঝছি, ক্লিয়ার? জি স্যার। স্যার রেসিডুয়াল হচ্ছে প্রত্যেকটা যে এরর টার্ম আসছে ইন্ডিভিজুয়াল, ওই প্রত্যেকটাকে রেসিডুয়াল বলছি না? ইয়াস, প্রত্যেকটাকে রেসিডিউল বলছি। ওকে, সো ফাইন, এররের কার্ভটা বের করলো। আই ফাউন্ড আউট দ্য ইকুয়েশন ফর দি কার্ভ, বুঝছে, ভালো কথা। এখন তো নেক্সট নেক্সট কাজ কি বলেন তো? ইকুয়েশন পেলাম, ভালো কথা, বাট আমার একটা র্যান্ডম পয়েন্ট থেকে স্টার্ট তো করতে হবে, তাই না? So আমার একটা ইনিশিয়াল গেসিং পয়েন্ট থাকবে না? সো ফর দি ফার্স্ট ইটারেশন, আমি অলওয়েজ একটা অ্যাসাম্পশন দিয়ে স্টার্ট করব। সো অ্যাসাম্পশনটা কি, লেটস সে ইন্টারসেপ্ট ধরি 0, আর সি ধরি হচ্ছে কত, লেটস সে, ওয়েট, কি সি তো নাই, এ ধরি হচ্ছে লেটস সে 1, কথার কথা, বুঝছে? এটা জাস্ট একটা অ্যাসাম্পশন। মানে আমরা যখনই, রিমেম্বার, আমরা যখন হিল ক্লাইম্ব করতাম বা কিছু করতাম, আমরা জেনারেলি একটা অ্যাসাম্পশন দিয়ে শুরু করতাম না? মানে আমরা তো জানি না সলিউশন কই, বাট বিফোর আই গো টু দ্য সলিউশন আই নিড টু স্টার্ট ফ্রম সামওয়্যার। সো এই সামওয়্যারটা আমার একটা অ্যাসাম্পশন থেকে আসে। এটা কি ক্লিয়ার? জি আচ্ছা, স্যার। অলরাইট। সো এটা হচ্ছে আমার অ্যাসাম্পশন, যে লেটস সে আমি ধরে নিচ্ছি b ইকুয়াল 0, a ইকুয়াল 1। সো জাস্ট টু পুট থিংস ইনটু পার্সপেক্টিভ, b হচ্ছে আমার ইন্টারসেপ্ট, আর a কি আমার স্লোপ। সো ওয়ান অফ দ্য রিজন ওয়াই আমি বি কে ইন্টারসেপ্ট আর এ কে স্লোপ বারবার বলতেছি না, রিজন হচ্ছে আম, কারণ এটা তো আমার একটা ইউনিভেরিয়েট প্রবলেম, মানে এখানে হচ্ছে একটা টার্গেট, একটা ফিচার, এর জন্য আমি সুন্দর ইন্টারসেপ্ট স্লোপ এগুলো বলতে পারতেছি, রাইট? বাট হচ্ছে যদি এটা একটা মাল্টিভেরিয়েট প্রবলেম হতো, মানে হচ্ছে হচ্ছে আমার ডেটা সেটটা এত সিম্পল না, তখন কিন্তু আমার এই যে মানে এটা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি বা আরো আরো টার্মস অ্যাড হতে পারতো, বুঝছি? সো সেজন্য আমি এটাকে এমফাসাইজ করতেছি না, টেলিং দেম ইন্টারসেপ্ট আর স্লোপ, সো দ্যাট উই স্টে ফ্লেক্সিবল। বুঝা গেছে? আচ্ছা, সো ফার্স্ট ইটারেশন আইডিয়া কি, বি কে 0 দিয়ে স্টার্ট করব, 0 থেকে স্টার্ট করব, আবার এ কে কত থেকে স্টার্ট করব, 1 থেকে। তারপর যেটা করব, ইফ ইউ গাইস রিমেম্বার, আমার কি বের করতে হবে বলুন তো? স্লোপ বের করতে হবে না, রাইট? সো স্লোপ কে আমি চাইলে আবার অনেকভাবে ক্যালকুলেট করতে হয়। একটা কি, এটা আমার ডেরিভেটিভ না, অথবা ট্যানজেন্ট, রাইট? সো স্লোপ বের করা মানে কি, বেসিক্যালি ডেরিভেটিভ অথবা কি ট্যানজেন্ট বের করা। এটা কি ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, নাও এই স্লোপ বা ডেরিভেটিভ ট্যানজেন্ট যেটাই বের করতেছি, এটা কার বের করতেছি? লস ফাংশনের, রাইট? বিকজ এই কার্ভটা কার থেকে আসতেছে? ইটস আ লস ফাংশন। সো ডেরিভেটিভ বের করলেও কার বের করতেছি? লস ফাংশনের। নাও থিং ইজ, যে আমার লস ফাংশনের নাম্বার অফ আননোন প্যারামিটার্স এখানে কয়টা বলুন তো? দুইটা না? বুঝছি। সো যেহেতু দুইটা, সো আমার তাহলে স্লোপ বা ডেরিভেটিভও আসবে কয়টা? দুইটা, রাইট? একবার করব কার জন্য? উইথ রেসপেক্ট টু এ, আরেকবার বের করব কার জন্য? উইথ রেসপেক্ট টু বি। এটা কি ক্লিয়ার? বিকজ এই দুটোটা ভ্যালু নিজের মতো আলাদা আলাদা করে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট হবে আনটিল উই ফাইন্ড দ্য অপটিমাল সলিউশন। বুঝা গেছে? এই পার্টটা কে বুঝেন না একটু বলেন, কোয়েশ্চেন থাকলে এখনই করেন।
আচ্ছা, আপনার বুঝছেন তো না, তাই না, যে কেন দুইবার নিচ্ছি? আচ্ছা, আমি যদি দুটো সিম্পল গ্রাফ আঁকি, হ্যাঁ, লেটস সে এটা হচ্ছে আমার এসএসআর, এটা হচ্ছে এ, আবার আরেকটা গ্রাফ আঁকলাম হচ্ছে এসএসআর, আরেকটা কি বি। সো এটা হচ্ছে আমার স্লোপের জন্য, এটা হচ্ছে আমার কি ইন্টারসেপ্টের জন্য, ঠিক আছে। সো আমি দুটোটার ক্ষেত্রে একটা অপটিমাল এ বের করব, একটা কি অপটিমাল বি বের করব। এটা কি বোঝা যায়? Because আমার আননোন প্যারামিটারস কি দুইটা, রাইট? সো আমার একটা অপটিমাল এ বের করতে হবে, একটা কি অপটিমাল বি বের করতে হবে। এতটুকু কি ক্লিয়ার? সেটা মানে একটা একটা করে অপটিমাইজ করব, রাইট? দেখে মনে হচ্ছে একটা একটা করে অপটিমাইজ করতেছি, বাট অ্যাকচুয়ালি প্রত্যেকটা ইটারেশনে আমি অ্যাকচুয়ালি যতগুলো আননোন প্যারামিটারস আছে প্রত্যেকটাকে বারবার মানে আপগ্রেড করতেছি, বুঝছি? একটা ইটারেশনে দুই মানে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে হচ্ছে ইয়া করব, মানে এক্স্যাক্টলি, আচ্ছা আচ্ছা বুঝছি। কারণ এর জন্য মানে হচ্ছে আমার স্লোপের জন্য একরকম এফেক্ট পড়বে এরারের উপর, এরার বা লস ফাংশনের উপর, বি এর জন্য একরকম পড়বে, বুঝছিস? আমি যতগুলো আননোন প্যারামিটার থাকবে প্রত্যেকটার জন্য এরকম আলাদা আলাদা করে বের করব ডেরিভেটিভ, বুঝছি? কারণ আমার প্রত্যেকটাকেই ইন্ডিভিজুয়ালি অপটিমাইজ করতে হবে, এটা বুঝছি। তা আমার যদি এখানে আননোন প্যারামিটার যদি এ বি সি ডি আরো অনেকগুলো থাকতো, আমার এখানে আননোন প্যারামিটার যতগুলো হতো আমার ততগুলো এখানে ডেরিভেটিভ নিতাম। ক্লিয়ার? জি স্যার। অলরাইট, ঠিক আছে। If not, since that is out of the way, আচ্ছা, alright. So ফার্স্টে আমি যদি এর রেসপেক্টে ডেরিভেটিভ বের করতে চাই, হ্যাঁ, আমরা হচ্ছে ছোটবেলায় মনে আছে চেইন রুল করছিলাম। সো একটু ধর, সো ফার্স্টে যদি আমার এসএসআরটা কি এই পুরা ইকুয়েশনটা না, রাইট? এই পুরো ইকুয়েশনটাকে কি আমি এসএসআর বলতেছি। সো আমি যদি এটাকে এর রেসপেক্টে ডেরিভেটিভ বের করতে চাই, হ্যাঁ, আমার ফার্স্টে আমি কোন টার্মটাকে ভাঙবো? এটা, তাই না? সেটাকে যদি ভাঙি ফার্স্টে আমি কি পাওয়ারটাকে সামনে নিয়ে আনবো না? সো পাওয়ারটা সামনে আসলে আমি কি পাবো? 1.4 মাইনাস 0.5 এ, ওয়েট গিভ মি আ সেক, এটা হবে হচ্ছে 0.5 এ প্লাস বি। পাওয়ার তো থাকবে না, রাইট? বিকজ এটা আমি সামনে নিয়ে আসছি। তারপর এই পুরো টার্মটাকে আমি আবার কি করব? বুঝছি? I'm just breaking this term. আমি নিচের গুলো এখনো হাত দিই নাই, বাট এতটুকু কি বুঝা গেছে? ওকে, আমি যদি এটাকে ফার্দার ব্রেকডাউন করি, এখান থেকে আমার কনস্ট্যান্টস গুলো কি কি বলুন তো? এটা একটা কনস্ট্যান্ট 1.4, দেন কি বিও একটা কনস্ট্যান্ট না? যেহেতু আমি ডেরিভেটিভ বের করতেছি কার রেসপেক্টে? এর রেসপেক্টে, বুঝছি? সো এই পুরা টার্ম থেকে আমি অ্যাকচুয়ালি কি পাবো? জাস্ট 0.5 না? এটা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমি চাইলে এটা লিখতে পারি যে পুরোটাকে কি হলো? সো আমি এটা লিখতে পারি না, এই যতটুকু ব্লু আন্ডারলাইন করছি। নেক্সট কাজ কি হবে? এই পরের টার্মটাকেও হোয়াট ব্রেকডাউন করা, রাইট? সো পরের টার্মটাকে ব্রেকডাউন করলে হোয়াট উইল আই গেট? প্লাস সিমিলারলি 2 এগেইন সামনে চলে আসবে, তারপর 1.9 মাইনাস 2.3 এ প্লাস বি, আর মাল্টিপ্লাইড হবে কত বলুন তো? জাস্ট 2.3, রাইট? তারপর প্লাস 2 ইন্টু 3.2 মাইনাস 2.9 এ প্লাস বি, আর এখানে মাল্টিপ্লাইড হবে কত? 2.9, রাইট? সো আমি যদি এসএসআর কে ডেরিভেটিভ অফ এ রেসপেক্টে ডেরিভেটিভ বের করি, আই গেট দিস টার্ম। এতটুকু কি ক্লিয়ার?
কেমনে আসছে এটা কি ক্লিয়ার? জি স্যার বুঝছি। ওকে, সো বিফোর আই গো টু দিস আমি এটা পুরোটা শেষ করি। আচ্ছা, এখন এখানে আমার অ্যাসাম্পশন কি? বি এর ভ্যালু কত? 0, এর ভ্যালু কত? 1, বুঝছি? So আমি যদি বি আর এর ভ্যালু প্লাগ ইন করি, আমি এটার ভ্যালু কত পাবো? কেউ ক্যালকুলেটর নিয়ে আছেন? কেউ কি একটু ক্যালকুলেট করে দেখতে পারবেন এটা ভ্যালু কত আসছে? আচ্ছা, কেউ কি করতেছে? একটু হ্যাঁ বা না? জি স্যার করছি। আচ্ছা, একটা ওকে। স্যার -14.9। -14.9 শিওর তো, তাই না? এটাই আসে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। সো হচ্ছে আমার এই ভ্যালুটা আসলো। হুম, সো এই যে ভ্যালুটা আসলো এটা বেসিক্যালি আমার কি স্লোপের ভ্যালু না? স্লোপ অফ লেটস সে 8। সো এটা ভ্যালু হচ্ছে কত? মাইনাস, গিভ মি আ সেক। সো এটা আসবে হচ্ছে -14.9। সো নেক্সট কাজ হচ্ছে আহ, আমার এই স্লোপটা বা এই ডেরিভেটিভটা একসাথে কত মাল্টিপ্লাই করব? লার্নিং রেট। কেন? স্টেপ সাইজ বের করার জন্য। সো আমার স্টেপ সাইজ উইল বি ইকুয়াল টু বেসিক্যালি দিস ইনটু লার্নিং রেট। সো হচ্ছে আমার লার্নিং রেট অ্যাসিউম করি টু বি, ওয়েট, আমার লার্নিং রেট, let me assume it to be 0.01। হ্যাঁ, সো আমার তাহলে এখান থেকে কত ভ্যালু আসবে? -14.9 ইন্টু 0.001, সরি 0.01 কত আসে? -0.149। -0.149। ওকে, তাহলে একটু মুছি। তাহলে আমার বি, আচ্ছা এইটা কার জন্য করলাম? এর জন্য, রাইট? সো আমার এ নিউ উইল বি ইকুয়াল টু এ ওল্ড প্লাস কি স্টেপ সাইজ, বুঝছি? আর আমার স্টেপ সাইজ কত আসছে? -0.149। এক্স্যাক্টলি এটা, রাইট? সো আমার তাহলে এ ওল্ড এর ভ্যালু কত? 1। সো 1 প্লাস মাইনাস কত হচ্ছে? 149। এটা কি বুঝছি? সরি, একটা ভুল করছি, মাইনাস ছিল। এখানে এটা মাইনাস হবে। মাইনাস, সো তাহলে আমার এ নিউ কত হয়ে যাচ্ছে? 1.149, বুঝছি? সো ফার্স্ট ইটারেশন থেকে, সো বুঝছি পারপাসটা কি। এভরি টাইম আমি বেসিকলি নতুন আননোন প্যারামিটারস এর ভ্যালু ক্যালকুলেট করতেছি। এই সেম কাজটা আবার আমি আবার কার জন্য করব? বি এর জন্য। এক্স্যাক্টলি। তো তাহলে আমার ফাংশনটা এবার দেখতে কেমন হবে? অলমোস্ট সিমিলার হবে। আম, এটা কত হবে? 2149 মাইনাস 0.5a প্লাস বি ইন্টু কত হবে বলেন তো? সো এটা তো সবই 0 হয়ে যাবে। সবই 0 হবে, বাট বি এর ডেরিভেটিভ নিলে কত আসবে হ্যাঁ বলেন তো? ওটা 1 হবে আর কি, হ্যাঁ। বুঝছি, বাট ওটা লেখা না লেখা সেম জিনিস আর কি। হ্যাঁ, তো এখানে আসবে 2.3a প্লাস বি, 1 থাকবে। এটা লেখা না লেখা সেম জিনিস, বাট স্টিল রাইটিং সো দ্যাট আপনারা বুঝেন।
আর এটা হবে 3.2 মাইনাস 2.9a প্লাস b ইন্টু 1, রাইট? সো এখানে আমি সিমিলারলি কি করব, প্লাগ ইন করবো ভ্যালুসগুলো। কি কি ভ্যালুস? b ইকুয়াল টু 0 আর কি a ইকুয়াল টু 1। সো প্লাগ ইন করলে কত আসে একটু কাইন্ডলি বলেন তো। So 1.6 আসে। আচ্ছা, সো এটা ধরুন 1.6 আসলো। ওকে, সো তাহলে বি এর জন্য স্টেপ সাইজ কত হবে? বি এর জন্য স্টেপ সাইজ হবে ইনটু লার্নিং রেট। ওকে, সো তাহলে আমার স্লোপ ডেরিভেটিভ যেটাই বলেন সেটা ভ্যালু কত আসছে এখানে? 1.6। এটা হবে 1.6 ইন্টু লার্নিং রেট কত? 0.01। তাহলে এটা কত আসে? 0.16 না? না, 0.16। 0.16 হবে। ইয়া, সো এটা আসবে হচ্ছে আমার 0.16। ওকে, সো এই স্টেপ সাইজটা আমি কার সাথে অ্যাড করব? b new will be equal to b old plus what? Step সাইজ। সো আমার এখানে ভ্যালু আসবে, সো বি এর অরিজিনাল ভ্যালু কত? কত থেকে স্টার্ট করছিলাম? 0 থেকে। 0 থেকে। রাইট। আচ্ছা, আমি আবার সেম, সরি মাই ব্যাড। এটা কি হবে বলুন তো? মাইনাস হবে। ওকে, সো রাইট, সো মাইনাস কত? 0.016। সো আমার তাহলে বি নিউ এর ভ্যালু কত? নেগেটিভ 0.016। ক্লিয়ার? বুঝছি। আচ্ছা, সো আমি এই এত কষ্ট করলাম কেন? এত কষ্ট করলাম বেসিকলি এই ভ্যালুসগুলো রিট্রিভ করার জন্য। একটা হচ্ছে আমার এ নিউ, যেটা কত আসছে? 1.149। আর একটা কেন করলাম? এই বি নিউ, ঠিক আছে, এটার জন্য। সেটা কি বুঝছি? সো এরপর যেটা হবে এটা রিকার্স মানে ইটারেটিভলি চলতে থাকবে। সো আমার সেকেন্ড ইটারেশনে যে তখন কি আর আমার বিআরএ কোনো অ্যাসাম্পশন থেকে শুরু হবে বলুন তো? না স্যার, এই যে না। নতুন যেগুলো পাইছে সেগুলো হবে। এক্স্যাক্টলি। তো তখন আমার এর ভ্যালু হচ্ছে 1.149, বি এর ভ্যালু কত? নেগেটিভ 0.016। আর আমার লার্নিং রেটটা কি? লার্নিং রেট সেম থাকবে, এটা কনস্ট্যান্ট, বুঝছি? সেটা হচ্ছে 0.01। এখন আবার কি করব বলুন তো? এই যে ভ্যালুসগুলো পেলাম না, হ্যাঁ, এই ভ্যালুসগুলো আমি এই যে প্রথমে একবার যে কি বলে স্লোপের জন্য একটা ইকুয়েশন বানায় রাখছি না? যেমন এটা কি, এটা লাগছে হচ্ছে আমার ইকুয়েশন 1, আর এটা কি আমার ইকুয়েশন 2। আমি এই নতুন এ বি ভ্যালুসগুলো আবার কোথায় দিব? ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2। আমি যদি নতুন এ বি ভ্যালুসগুলো ইকুয়েশন 1 আর 2 তে বসাই, একটু কাইন্ডলি বলেন তো কত আসে? এর ভ্যালু হচ্ছে 1.149, বি এর ভ্যালু হচ্ছে নেগেটিভ 0.016। কত আসে একটু বলতে পারবেন দেখে? ইকুয়েশনের ছবিটা কি লাগবে? আচ্ছা,
স্যার -16.0421। আচ্ছা, সো এটার জন্য so, এটা কি এর জন্য বলছেন না বি এর জন্য বলছেন? স্যার এর জন্য আচ্ছা, এর জন্য আমার এটা কত আসছে বললেন? মাইনাস 16.0421। অলরাইট, সো তাহলে স্টেপ সাইজ হবে হচ্ছে আমার এই পুরোটা ইনটু লার্নিং রেট, সো তাহলে I'll get -0.160421, তাই না? এটাই তো পাবো। আচ্ছা, তাহলে আমার এ নিউ আবার কত হবে? এ নিউ হবে পুরানো এ ওল্ড মাইনাস কি স্টেপ সাইজ। সো পুরানো এখন কত? স্যার সরি 1.149। এক্স্যাক্টলি, এটা হচ্ছে 1.149 মাইনাস মাইনাস 0.160421, কত আসছে তাহলে? 1.309421। 1.30 9421। 9421, রাইট। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে রাইট, সো ফাইন পেলাম। সেম জিনিসটা আবার কার জন্য করব আমি? বিয়ের জন্য, বুঝছি। সো বিয়ের জন্য যদি করি তাহলে ইট উইল বি দ্য সেম থিং, আমার কোনো না কোনো একটা ভ্যালু আসবে এখানে। সো এই ভ্যালুটাকে আবার আমি কার সাথে মাল্টিপ্লাই করব? লার্নিং রেটের সাথে, আর সিমিলারলি কি স্টেপ সাইজ বের করব, বুঝছি। সো আমার কথা হচ্ছে যে এভাবে যদি আমি করতে থাকি আমার কথা হচ্ছে ওয়্যার ডু আই স্টপ? প্রসিজারটা কি বুঝছি? জি স্যার। আপনাদেরকে জেনারেলি এক্সামে যদি দেয় হয়তো ইউনিভেরিয়েট বা মাল্টিভেরিয়েট দিতে পারে, বুঝছি। হয়তো আপনাদেরকে বড় জোর গেলে হয়তো একটা কি দুইটা ইটারেশন দেখাতে বলতে পারে। তো আপনাদেরকে যদি একটা বা দুইটা ইটারেশন দেখাতে বলে, আপনারা পারবেন না এভাবে দেখাতে? জি স্যার। সেটা স্টপিং কন্ডিশন কি গ্রেডিয়েন্ট যখন 0 হয়ে যাবে তখন? ইয়াস, স্টপিং কন্ডিশন হচ্ছে বেসিক্যালি আমার গ্রেডিয়েন্ট যখন 0 হবে সেটা একটা ব্যাপার, বাট এটা একটা ডেঞ্জারাস থিং টু লুক অ্যাট। কেন? জি স্যার। কারণ হচ্ছে এক্সাক্ট 0 তো রিচ করা অনেক টাফ। এক্স্যাক্টলি, কারণ আমি দেখেন এখানে বুঝানোর জন্য আমি সুন্দর একটা এরকম ইউ এঁকে ফেললাম, হ্যাঁ, বাট আমার সার্চ স্পেস যে এরকম স্মুথ ইউ হবে কোনো গ্যারান্টি নাই, তাই না? না, আমি তো জানি না যে এরকম স্মুথ ইউ মানে আমার লস ফাংশন প্লট করলে যে এত সুন্দর একটা আসবে, কোনো গ্যারান্টি তো নাই, তাই না? সো যদি গ্যারান্টি না থাকে, আমি যদি খুঁজি যে আমার গ্রেডিয়েন্ট 0 হবে, এটা একটা বোকামি না? বুঝাতে পারছি? জি স্যার, হ্যাঁ। সো আমার গ্রেডিয়েন্ট ডিসেন্টের স্টপিং কন্ডিশনটা হচ্ছে গ্রেডিয়েন্টের উপর, গ্রেডিয়েন্টকে ইউজ করি স্টেপ সাইজ বের করতে, বাট স্টপ করি ডিফারেন্ট কন্ডিশনে। সো একটা হচ্ছে যে আই স্টপ বেসড অন আপনার স্টেপ সাইজ, বুঝছি। এটা হচ্ছে একটা স্টপিং কন্ডিশন, মানে হচ্ছে যে আমার স্টেপ সাইজ যদি লেটস সে, কথার কথা, এটা একটা থাম্ব রুল, হ্যাঁ, এগেইন ইটস আ থাম্ব রুল, যদি 0.0 মানে এটার থেকেও ছোট হয়ে যায়, হ্যাঁ, তখন আমরা কি করব? থামাই ফেলবো, বুঝছি। যেমন এই জায়গাটাতে দেখেন, এটা কি এটার থেকে ছোট না বড় হয় বলেন তো? মানে শুধু ম্যাগনিটিউড হিসাব করেন, সাইন বাদ দেন, সেটা বলতেছি। সাইনটাকে ইগনোর করেন, সাইনটাকে ইগনোর করলে কোনটা বড়? এ নিউটাই তো বড়। এই নিউ না, ঠিক হচ্ছে ডেরিভেটিভ অফ এ, ও মানে আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এটা তো অ্যাকচুয়ালি মানে লস ফাংশনের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এ, রাইট? সো এই জিনিসটা কিন্তু আমার আহ, আচ্ছা না, নেভার মাইন্ড, আমি স্টেপ সাইজের কথাই বলতেছি। So, আমার এর স্টেপ সাইজটা কি বড় না তাও, বুঝছি। জি স্যার। So, আমার যেহেতু স্টেপ সাইজ অফ এ বড়, আমি তাও কি
ফার্দার কন্টিনিউ করতে থাকবো। যদি at some any point আমার স্টেপ সাইজ এই ভ্যালু থেকে ছোট হয়ে যায়, তখন সিন্স ইটস আ থাম্ব রুল আমি কি থামাই ফেলবো। বুঝাতে পারছি? কারণ মানে এটা করার পিছনে আইডিয়া হচ্ছে যে আমি জানি যে আমি অ্যাবসলিউট সলিউশন না পেতে পারি, বাট কতখানি ক্লোজ যেতে চাচ্ছি। বুঝাতে পারছি? So আমি যদি এটা আরো ছোট করি তাহলে কি আমি আরো বেসিকলি প্রিসিশন চাচ্ছি। বোঝাতে পারছি? তো জেনারেল থার্ম রুল হচ্ছে যে আমি একটা স্টেপ সাইজ থ্রেশহোল্ড হিসেবে সিলেক্ট করে দিব। আমার স্টেপ সাইজ যদি তার থেকে ছোট হয়ে যায় আমি আমার ডিসেন্ট থামাই ফেলবো। বুঝাতে পারছি? এই কনসেপ্টটা কি বুঝছি? জি স্যার। আর মেক সেন্স করে, তাই না? মানে এটা যদি আমার লস ফাংশনের কার্ভ হয়, হ্যাঁ, সো আমি যদি এদিকে ট্রাভেল করতে থাকি, যখন সলিউশনের কাছে আসবো স্টেপ সাইজ কি অনেক মিনিমালিস্টিক হয়ে যাবে না? সো বুঝি যে কেন স্টেপ সাইজ ছোট ধরা ইজ বেনিফিশিয়াল। মেক সেন্স করে? হুম। আচ্ছা আচ্ছা, আরেক অনেক সময় আরেকটা ঝামেলা হয়ে থাকে। ঝামেলাটা হচ্ছে কি যে আম, আমার এখানে ধরেন হচ্ছে let's say এরকম কিছু একটা আছে, বুঝছি? সো এরকম কিছু হলে যেটা প্রবলেম সেটা হচ্ছে আমার এখানে অসিলেট করার একটা চান্সেস থাকে, বুঝছি? অনেক সময় অসিলেট করতে পারে। আর অসিলেশনের কারণে যেটা একটা ঝামেলা হয় যে আমি যে এক্সাক্ট স্টেপ সাইজ চাচ্ছি সেটা আমি নাও পেতে পারি। বুঝাতে পারছি? দ্যাট ক্যান বি অ্যান ইস্যু। সো সেটার জন্য আরেকটা স্টপিং কন্ডিশন থাকে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ স্টেপস। বুঝছি? সো এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে ওই যে উপরে যে লিখতেছিলাম না ইটারেশন। ইকুয়েশন নাম্বারটা। হ্যাঁ, এটা হচ্ছে আমার ইটারেশন নাম্বার। বুঝাতে পারছি? সো আমি মিনিমাম এতগুলো ইটারেশন দিব, এর মধ্যে যদি পাই তাহলে ভালো, নাইলে আমি আল ব্রেক ইট। বুঝছি? সো এগেন এটা একটা থাম্ব রুল হচ্ছে যে আমি জেনারেলি 1000 ধরে রাখি। ঠিক আছে? 1000 অথবা তার চেয়ে হয়তো একটু বেশি রাখতে পারি। এগেন ইটস আ থাম্ব রুল। ক্লিয়ার? অলরাইট। জি স্যার। তো এই ছিল হচ্ছে আপনাদের বেসিকলি গ্রেডিয়েন্ট ডিসেন্ট। হুম। তো আচ্ছা, এখন আচ্ছা কষ্ট করে একটু এটার ভ্যালু একটু বের করে বলেন না, তাহলে আমি আরেকটা ট্যাগিং কোয়েশ্চেন এটার থেকে জিজ্ঞেস করতে পারি। একটু একটু করেন, এই ভ্যালুটা কি আসে? ডেরিভেটিভ অফ লস ফাংশন উইথ রেসপেক্ট টু বি কত আসে ভ্যালুটা একটু আমাকে বলেন। ভ্যালুস প্লাগ ইন করবো, কিন্তু এ হচ্ছে 1.149, বি হচ্ছে -0.016। স্যার -0.0026। আচ্ছা, এটা আসছে বললেন -0.0026। জি স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে আমার স্টেপ সাইজ কত আসবে? স্টেপ সাইজ আসবে হচ্ছে, আচ্ছা লার্নিং রেটকে অনেক সময় আলফা দিয়ে ডিনোট করে, ঠিক আছে? সো তাহলে আমার এখান থেকে কত আসবে? 0.0026 ইন্টু 0.0, লার্নিং রেট কত ধরছিলাম? হ্যাঁ, 0.01। তাহলে একটু দাঁড়ান, স্টেপ সাইজ তাহলে আমার কত আসছে? স্টেপ সাইজ আসছে হচ্ছে 0.00026, এমন কিছু আসবে না? জি আচ্ছা। স্যার, এটাই আসবে। হুম।
আর তাহলে আমার হচ্ছে বি নিউ কত আসবে, বি ওল্ড কত, নেগেটিভ 0.016 না, হ্যাঁ নেগেটিভ 0.016 মাইনাস কি স্টেপ সাইজ, সো স্টেপ সাইজ কত আসছে, নেগেটিভ 0.0000026, সো কত আসছে একটু ক্যালকুলেট করে বলেন। Just one- 0 পয়েন্ট sir, minus 0.015974. আচ্ছা একটু আসছে 0.01 0.01 5974. 5974, এটার সামনে কি মাইনাস আছে? জি স্যার, মাইনাস আছে। আচ্ছা ঠিক আছে। সো ধরেন হচ্ছে আমি বললাম যে যেহেতু এখানে স্টেপ সাইজ এই মিনিমাম স্টেপ সাইজ থেকে ছোট হয়ে গেছে, আচ্ছা আমি বললাম যে আমি এখানে থামাই ফেলি, কথা কথা, সো আচ্ছা আমি থামাই ফেললাম, সো যদি থামাই ফেলি তা আমার তাহলে বেস্ট ফিট লাইনের ইকুয়েশনটা কি হয়, সলিউশন লাইনটা কি, সলিউশন অথবা বেস্ট ফিট লাইন, সেটা তাহলে কি দাঁড়ায়, দাঁড়ায় হচ্ছে y ইকুয়াল টু নতুন a এর ভ্যালু কত আসছে 1.309, রাইট, সো এটা আসবে হচ্ছে 1.309421x প্লাস b এর ভ্যালু কত, এই যে এটা নেগেটিভ 0.01597 এটা কি বুঝছে, সেটা হচ্ছে বেসিক্যালি আমার সলিউশন লাইন, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, সো এটা পাওয়াতে আমার সুবিধা কি, সুবিধা হচ্ছে লেটস সে, তো এটা হচ্ছে আমার কি অলরেডি এক্সিস্টিং ডেটা সেট, রাইট, সো আমি যদি লেটস সে এখানে একটা নতুন এক্স এর ভ্যালু আনতে চাই, লেটস সে এক্স এর ভ্যালু হচ্ছে 4, সো এটার জন্য, হ্যাঁ এটার জন্য আমি কোয়েশ্চেন করতে পারি যে করেসপন্ডিং ওয়াই ভ্যালু কত হবে, করতে পারি না, সো তখন ইউ ক্যান ইউজ দিস লাইন দ্যাট ইউ গট টু আনসার দ্যাট কোয়েশ্চেন, সো আমার তাহলে যদি x ইকুয়াল 4 হয় তাহলে y এর ভ্যালু কত হবে, আই জাস্ট প্লাগ ইন দ্য ভ্যালুস, সো আমার এটা 421 ইন্টু 4 প্লাস নেগেটিভ 0.01597 যা আসে তা কত আসে, স্যার 5.22171 5.22, আচ্ছা ধরুন 5.22 রাখলাম, তাহলে আমি বলতে পারবো কি যে x ইকুয়াল 4 এর জন্য y এর হাইপোথেটিক মানে প্রেডিক্টেড ভ্যালু কি 5.22, বুঝছি, সো বুঝি যে আমরা এরকম রিগ্রেশন দিয়ে যদি একটা লাইনের ইকুয়েশন বের করতে পারি তাহলে আমরা যে কোনো আননোন ডেটা আনলে ওখানে ভ্যালু প্লাগ ইন করে আমি প্রেডিকশনটা দিতে পারবো, ক্লিয়ার, বুঝছি এটা, জি স্যার। ওকে। আর ওই তো থিওরিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করেন স্টপিং কন্ডিশন কি কি, সেগুলা মাথায় রাখা দরকার, তারপর হচ্ছে যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট কেমনে লিনিয়ার রিগ্রেশন থেকে ফাস্টার কনভার্জ করে, সলিউশন থেকে দূরে থাকলে বড় বড় স্টেপ নেয়, সলিউশনের কাছে আসলে স্টেপ সাইজটা ছোট হয়ে যায়, কেন হয় এটা, গ্রেডিয়েন্টের জন্য, সলিউশন থেকে দূরে থাকলে আমার গ্রেডিয়েন্টটা কি স্টিপার হবে, কারণ এররটা বড়, বুঝছি, সো I'll be adding larger values to my existing parameters, আর সলিউশনের কাছে গেলে যেহেতু গ্রেডিয়েন্ট ছোট হবে মানে গ্রেডিয়েন্টটা জিরোর কাছাকাছি হবে, সো আমার স্টেপ সাইজটা কি ওভাবে কম হবে, হুম, সো এই তো এগুলাই হচ্ছে বেসিক ব্যাপার স্যাপার, বুঝছি, সো বলেন কোনো কোয়েশ্চেন আছে? So, আমি যদি যাচ্ছে আপনাকে একটা ডেটা সেট দিই, ডেটা সেট থেকে সলভ করতে পারবেন ইউজিং গ্রেডিয়েন্ট ডিসেন্ট, লেটস আমি আপনাকে একটা ডেটা সেট দিলাম যেটাতে আপনার আছে হচ্ছে এরিয়া, নাম্বার অফ রুমস আর অ্যাপার্টমেন্টের প্রাইস, ওখান থেকে সলভ করতে পারবেন? আমি অফকোর্স আপনাকে অ্যাসাইনমেন্ট দিব, বাট আই এম জাস্ট ট্রাইং টু গিভ ইউ
hunch of how to solve it. So let's আমার যদি একটা ডেটা সেট থাকে যেটাতে একটা হচ্ছে এরিয়া, একটাতে হচ্ছে নাম্বার অফ রুমস, আর আরেকটা হচ্ছে আপনার প্রাইস। কথার কথা I'm trying to predict price, তাহলে আমার টার্গেট কি হবে? টার্গেট কি হবে? প্রাইসই হবে। যদি since I'm trying to predict price, তো তখন আমার মানে যদি এটা এক্স্যাক্টলি লিনিয়ার রিগ্রেশন দিয়ে সলভ করতে চাই, তা আমার ইকুয়েশনটা কি হবে? y equal to ax plus কি? let's say আমি এরিয়াকে রিপ্রেজেন্ট করতেছি কি দিয়ে? x দিয়ে। প্রাইসকে রিপ্রেজেন্ট করতেছি y দিয়ে। তাহলে নাম্বার অফ রুমসকে কি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো? আপনার যা মন চায় তা দিয়ে রিপ্রেজেন্ট করেন। let's say আমি যদি রিপ্রেজেন্ট করতে চাই z দিয়ে, তাহলে আমি z দিব। প্লাস কি? c। বুঝছি? তারপর এখান থেকে সলভ করতে পারবো। একটা লস একটা লস ফাংশন লিখবো SSR, কেমন? ডেটা সেট দেখে যতগুলো রো থাকবে ততগুলা থাকবে। তারপর এটার কয়বার ডেরিভেটিভ নিব? মানে স্যার 3 বার। 3বার, রাইট? কারণ আমার নাম্বার অফ আননোন প্যারামিটারস একটা হচ্ছে a, একটা হচ্ছে b, আর একটা কি? c। সো আই নিড টু অপটিমাইজ অল থ্রি অফ देम। ক্লিয়ার? এই তো। হ্যাঁ বলেন, কোয়েশ্চেন। স্যার আমাদের ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কি মানে কি কি ধরনের ডিফারেন্সিয়েশন গুলো জানা লাগবে? কিচ্ছু না, যতটুকু দেখেছে অতটুকুই। চেইন রুলটাই জানা লাগবে। ওকে। ওকে, ঠিক আছে। হোপফুলি আপনারা বুঝছেন। প্রবলেম থাকলে উই ক্যান ডিসকাস দ্যাট ইন দ্য নেক্সট ক্লাস। ওকে, তাহলে যদি আপনাদের কোয়েশ্চেন না থাকে আমি ক্লাসটা এখানে এন্ড করছি। ওকে ওকে স্যার। ওকে, ঠিক আছে। থ্যাংকস ফর জয়নিং। ক্লাস শেষ। ইফ ইউ গাইস ডোন্ট হ্যাভ কোয়েশ্চেন ইউ মে লিভ। স্যার মেকআপ কুইজে অ্যানাউন্সমেন্টটা তো দিয়ে দেওয়া হবে শর্টলি না? হ্যাঁ, দেওয়া হবে। টিউসডেই নিব আমি, 5টার পরে টিউসডেতে নিব। সিলেবাস কুইজ 4 এর মতো। সো আপনাদের কোনো এক্সট্রা হ্যাসেল নাই আর কি। কুইজ 4 এর জন্য পড়ে আসলে এই দুটো কুইজ অ্যাটেন্ড করতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে।